করছেন আহ্বায়ক কমিটি 8 নম্বর শরৎপুর ইউনিয়নের সুযোগ্য আহ্বায়ক মাসুদ আলম মজুমদার তার উদ্বোধনী এবং তার সূচনা বক্তব্য উপস্থাপনের জন্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান রব্বুল আলামিনের দরবারে লাখো লাখো কোটি শুকর, আলহামদুলিল্লাহ। সবার আগে সর্বাগ্রে মানবতার সেবায় নিয়োজিত একটি সংগঠন ডুমুরিয়া ফাউন্ডেশন আমাকে এবং আমার এই ইউনিয়নের যারা কমিটিতে রয়েছে তাদের প্রত্যেককে ডুমুরিয়া ফাউন্ডেশনের সদস্য হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে আমি সূচনা বক্তব্যই বলতে চাই যে ডুমুরিয়া ফাউন্ডেশন গঠন হয়েছে মাত্র প্রায় 2 বছর হলো। 2 বছরের মধ্যে এই ডুমুরিয়া ফাউন্ডেশন ডুমুরিয়ার 14টা ইউনিয়নের প্রত্যেকটা ইউনিয়নের 9টি ওয়ার্ডে আলাদা আলাদা কমিটি গঠন করে ডুমুরিয়া ফাউন্ডেশন আপনাদের মতো আমাদের মতো যারা অসহায়, আপনারা যারা অসহায় আমি বলবো না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেও সৃষ্টি করেছেন, আমাকেও সৃষ্টি করেছেন। আজকে আমি এখানে রয়েছি, কালকে আমি যে কোনো সময় এখানে পৌঁছে যেতে পারি। সুতরাং আমাদের কমিটির সদস্যরা কে আমরা সকলেই আল্লাহ সৃষ্টি প্রত্যেকটা জীবকে আমরা সমান চোখে দেখতে চাই। কিন্তু আপনারা যে কোনো কারণে একটু অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে যাওয়ার কারণে আজকে এই শীতের কষ্টের কারণে ডুমুরিয়া ফাউন্ডেশন যে উদ্যোগ গ্রহণ করেছে আত্মমানবতার সেবায় অসহায় এবং শীত বস্ত্র বিতরণের, আজকে এই শীত বস্ত্র বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে আমি সভাপতি হিসেবে আপনাদের সামনে বক্তব্য রাখছি। আমার সামনে আমার স্টেজে উপস্থিত রয়েছেন ডুমুরিয়া ফাউন্ডেশনের যুগ্ম আহ্বায়ক, এই শরৎপুরের কৃতি সন্তান, মানিয়াখালীর কৃতি সন্তান আব্দুল সালাম মাস্টার সাহেবের পুত্র, আমাদের খালিশপুর সরকারি মহাশিব কলেজের প্রফেসর রাশেদুজ্জামান বাবু আমাদের স্টেজে উপস্থিত রয়েছেন। আমাদের যুগ্ম আহ্বায়ক এই কলেজের মানিয়াখালী মাওলানা ভাসানী মেমোরিয়াল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক এবং ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আব্দুল হাই। আমাদের সাথে রয়েছেন ডুমুরিয়া ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক আর মানবতার ফেরিয়াল আমি বলবো। এই ইউনিয়নে সারা পৃথিবীতে যখন করোনার সবল গ্রাসে মানুষ যখন একজন আরেকজনকে ফেলে চলে যাচ্ছিল, লাশ ফেলে চলে যাচ্ছিল, মা বাবাকে ছেলে সন্তানকে, ঠিক সেই সময় আপনাদেরই সন্তান কৃতি সন্তান হাফেজ জাহিদুজ্জামান সে কিন্তু লাশ দাফন করার জন্য তার একটি টিম নিয়ে সারা পৃথিবীতে তার এই কাজগুলো ছড়িয়ে দিয়েছে এবং সবাই জানে শরৎপুরের কৃতি সন্তান, সেটা আমাদের গর্ব। তিনি ডুমুরিয়া ফাউন্ডেশনের দপ্তর সম্পাদক আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন অধ্যাপক নজরুল ইসলাম, শরৎপুরের কৃতি সন্তান, অ্যাডভোকেট খালেদ হুসাইন সোহাগ, শরৎপুরের কৃতি সন্তান। ওপাশে রয়েছেন আনিস হায়দার সাংবাদিক এবং নুরুল ইসলাম রাশেদুজ্জামান বাবু, এপাশে রকরুজ্জামান আপনাদেরই সন্তান, এপাশে হচ্ছে আতিয়ার রহমান, এপাশে শেখ মহাসিন হোসেন লিটু, এপাশে আপনাদের বানিয়াখালী কলেজের বানিয়াখালী স্কুলের টিচার রেজওয়ান মলঙ্গি, এপাশে রয়েছেন অধ্যাপক ডালিয়া আপনাদেরই সন্তান, এপাশে ইন্দ্রজিৎ দাস পড়ার সন্তান, একটা স্কুলের সহকারী শিক্ষক, আমাদের আরেকটা স্কুলের সহকারী শিক্ষক ভুলবলিয়া কৃতি সন্তান আখতারুজ্জামান সুমন, এপাশে আমাদের শরৎপুরের কৃতি সন্তান রুবেল, আমার আব্দুল হাই ভাই, ওপাশে রয়েছেন বজলুর রহমান। শরৎপুরের সকলকে মোটামুটি আমি পরিচয় করে দিতে পেরেছি। আমাদের আপনারা যারা সামনে রয়েছেন, আমার সামনে আশেপাশে সবাই সিটে রয়েছে শরৎপুরে আপনাদের সন্তানরা যারা স্বেচ্ছাসেবক, দেখেন আমাদের কার্ড লাগিয়েছি। আমরা যারা কমিটিতে আছি তারাও স্বেচ্ছাসেবক, যারা কাজ করতেছে তারাও স্বেচ্ছাসেবক। আমরা শরৎপুর এই যে ডুমুরিয়া ফাউন্ডেশন যারা গঠন করেছিলেন স্বপ্নদ্রষ্টা, তিনি আর কেউ নন, ডুমুরিয়ার কৃতি সন্তান, সারা পৃথিবীব্যাপী যার নাম ছড়িয়ে পড়েছে একজন চিকিৎসা বিজ্ঞানী হিসাবে, যিনি ঢাকা মেডিকেল কলেজের রেসপন্সিবিলিটি মেডিসিনের একজন প্রফেসর ছিলেন, বিভাগীয় প্রধান ছিলেন, এখন রিটায়ার করার পরে একটি বেসরকারি মেডিকেল কলেজের প্রিন্সিপাল। তিনি আর কেউ নন, তিনি বিশ্বাস আক্তার হোসেন। তিনি একটু পরে আমাদের মাঝে অনলাইনে বক্তব্য রাখবেন, আপনারা শুনতে পারবেন। যিনি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন
তিনি ডুমুরিয়ারি কৃতি সন্তান, তারও বাড়ি মিক্সিবিল। তিনি ঢাকায় একটি কলেজের প্রিন্সিপাল অধ্যাপক আব্দুর রশিদ মোড়ল, তিনিও আমাদের মাঝে কথা বলবেন, অনলাইনে যুক্ত হবেন। তো আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমরা কেন এই মানবতার সেবায় এগিয়ে আসলাম। কোরআন শরীফের একটি আয়াত বলেই আমার বক্তব্য শেষ করে আমি অন্যদেরকে সুযোগ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বিসমিল্লাহির রহমানির রহিম কোরআন শরীফের একটা জায়গায় বলছেন, বিভিন্ন জায়গায় তো অনেক অর্ডার দিয়েছেন আল্লাহ। কখনো নামাজ পড়ার কথা বলেছেন, কখনো রোজা রাখার কথা বলেছেন, কখনো যাকাত দেওয়ার কথা বলেছেন, কখনো হজ করার কথা বলেছেন, কখনো সৎ কাজের আদেশ দেওয়ার কথা বলেছেন, কখনো অসৎ কাজে নিষেধ করার কথা বলেছেন। আবার একটা জায়গায় বলছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই শ্রেষ্ঠ জাতি। আল্লাহ বলতেছেন আমাদেরকে কুনতুম খায়রা উম্মাহ উখরিজাতু লিন-নাস, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানব জাতির কল্যাণের জন্য। কথা কি বুঝতে পারছেন? আমরা যারা মানুষ, এখানে কিন্তু বলে নাই মুসলমান, এখানে বলে নাই হিন্দু, এখানে বলে নাই বৌদ্ধ, বলে নাই খ্রিস্টান। আল্লাহ সৃষ্টি করে বলছে তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানব জাতির কল্যাণের জন্য। যদি মানুষের কল্যাণের জন্য আমরা একটা কাজ না করতে পারি, তাহলে আমাদের এই পৃথিবীতে বেঁচে থাকা এবং পৃথিবী থেকে চলে যাওয়ার মধ্যে কোনো আল্লাহর কাছে কোনো মূল্য নাই। এই জন্য আল্লাহ দেখেন, আমি আরেকটা প্রশ্ন করে আমার বক্তব্য শেষ করব। এখানে যারা মুরব্বীরা আছেন তাদের কাছে প্রশ্ন করলে যদি বলি আব্বার নাম কি, আপনারা বলতে পারবেন। যদি বলি দাদার নাম কি, আপনারা বলতে পারবেন। যদি বলি আব্বার দাদার নাম বলেন, আমার অনেক মুরব্বীরা এখানে নাও বলতে পারেন। আমি কলেজের প্রফেসর, নৌবাহিনী কলেজে চাকরি করি। আমার বাবা, আপনারা অনেকেই ছিলেন মরহুম কৌশল মোল্লা শরাফ ফুরবানি, আপনারা অনেকেই চিনতে পারেন, চিনার কথা। তো আমার আব্বাও এই কথা বলে গেছেন। এবং আমি বিশ্লেষণ করে দেখেছি, আমার কলেজের প্রফেসর ছাত্রদের কাছে জিজ্ঞেস করি, বাবা তোমার সন্তানের তোমার আব্বার নাম কি বলতে পারে, তোমার দাদার নাম কি? কখনো কখনো ক্লাস 3 4 বাচ্চারা দাদার নাম বলতে পারতেছে না, হয়তো জ্ঞানের অভাবের কারণে। কিন্তু বড় হওয়ার পরে ইন্টারমিডিয়েট পাস করে যাচ্ছে, তোমার দাদার নাম কি বলতে পারছে, তোমার দাদার আব্বার নাম কি বলতে পারছে না। তার মানে কি হলো? রেজাল্ট কি হলো? রেজাল্ট হলো যে আমি মাসুদ আলম মোল্লা অথবা স্টেজে যারা বসে আছে অথবা আপনারা যারা এখানে বসে আছেন, তারা যদি আপনাদের কাছে জিজ্ঞাসা করা হয় 3 পুরুষ আগে, আপনারা মহিলারা, আমার মা এবং বোনেরা অথবা মুরব্বীরা যদি আপনার নানার নাম জিজ্ঞেস করে বলতে পারবেন, নানার বাপের নাম অনেকেই এখানে বলতে পারবেন না, বা একজন নাও বলতে পারেন। তার মানে কি? তার মানে হচ্ছে যে আমরা এই পৃথিবীতে আসি মাত্র 3 পুরুষ, অর্থাৎ 3 জেনারেশন আমাদের নামটা এই পৃথিবীতে থাকবে। 3 জেনারেশনের পরে আমার নামটা এই পৃথিবীর থেকে মুছে যাবে। কি যাবে না? যাবে না? বলেন আপনারা, যাবে কিনা? আমার নামটা কেউ বলবে না। তাহলে আমরা কেন, যারা বিভিন্ন জায়গায় সমাজের উচ্চ স্তরে আছি, তারা কেন আমরা অন্যায় করতেছি, অপরাধ করতেছি, অন্যের হক নষ্ট করতেছি, অন্যের জমি ঠেলে কাজকে নিজের সংসার চালানোর চেষ্টা করতেছি? আমরা তো 3 পুরুষ পরে আমার সন্তানরা আমার নামটুকু বলবে না। কারণ আমার 3 পুরুষ পরে আমার সন্তান যখন কলেজে পড়বে, তার কাছে যখন তার টিচার জিজ্ঞাসা করবে যে তোমার দাদার বাপের নাম কি, আমার নাম বলতে পারবে না। কথা ঠিক না? ঠিক না? যদি তাই হয়, তাহলে আমাদের এখানে যারা উপস্থিত আছেন সকলের কাছে আমি অনুরোধ করব যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যার যেখানে যে অবস্থায় সৃষ্টি করেছেন, তার সেই অবস্থায় আল্লাহ শুকর আদায় করা উচিত। কি বলেন? ঠিক কিনা? ঠিক করেন। আপনার 2টো চোখ আছে, আপনি অসহায় দরিদ্র, কিন্তু আরেকজনের চোখ নাই, সেও দরিদ্র, রাস্তায় ভিক্ষা করে। কি কথা ঠিক না? ঠিক না? আমার এখানে যারা আছে এই গ্রামে ইউনিয়নে এইরকম বাড়িতে বাড়িতে যে মানুষের কাছে সাহায্য চাই, সেরকম লোক এখানে 2-4 জন আছে, আমরা লিস্ট করেছিলাম। তাহলে আল্লাহ আপনাকে কি তার চেয়ে ভালো রেখেছে না রাখে নাই? আপনার 2টা সন্তান আছে, আরেকজনের সন্তান নাই, এরকম লোক আছে না নাই? আছে। আপনার চাকরি, আমার চাকরি হয়েছে, আরেকজনের চাকরি হয়নি, এরকম লোক আছে না নাই? তাহলে আমাদের প্রিয় নবী বলেছেন, তোমরা সবসময় নিচের দিকে তাকাবা, উপরের দিকে তাকাবা না। উপরের দিকে তাকাইলে ওর 10 তলা বিল্ডিং, আমার এখানে 10 তলা বিল্ডিং হলো না, আল্লাহ ঠিক কাজটা করে না, এই কথা বলা যাবে না? যাবে না? কিন্তু তখনই যদি আমি চিন্তা করি ওর 10 তলা বিল্ডিং, ওকে থাক, কিন্তু ওর আরেকজন তো আমার সামনে ভিক্ষা করতেছে, 2টা চোখ নাই, 2টা হাত নাই, অসহায় দরিদ্র, তার মতো তো আমাকে যে কোনো সময় আল্লাহ করতে পারেন, যে কোনো সময় আমার মৃত্যু দিতে পারেন না? পারেন না? কথা বলতেছি, এরকম অসংখ্য ঘটনা আছে, মানুষ কিন্তু মারা যায়। যায় না? যায় না? যায়। সুতরাং আমাদের 1 সেকেন্ড হায়াত পাইলে সর্বক্ষণ আল্লাহ শুকর আদায় করতে হবে। এবং আল্লাহ কোরআন শরীফে অসংখ্য জায়গায় বলেছেন, তোমরা যদি শুকর আদায় করো
তাহলে তোমাদের নিয়ামত আমি বাড়াই দেবো। কি বলেন, ঠিক কিনা? আবার আল্লাহ অসংখ্য জায়গায় বলছেন, তোমরা যদি আল্লাহ নিয়ামতের শকর আদায় না করো, যে আমার চোখ আছে আলহামদুলিল্লাহ, আমার হাত আছে আলহামদুলিল্লাহ, আমি ভঙ্গু না, আমি ভিক্ষুক না, আমি রাস্তায় ভিক্ষা করতেছি না, আমার সন্তান আছে আলহামদুলিল্লাহ, এই কথাটা যদি আমরা বলতে পারি, অথবা অন্য ধর্মের আমরা যারা মা মুরব্বী দাদারা আছেন, তারা তাদের স্রষ্টার শকর আদায় করা দরকার যে আমরা ভালো আছি, অন্যের থেকে ভালো আছি। এই কথা যখনই আমরা ভালো চিন্তা করব, তখনই কিন্তু মনের ভিতরে একটা তৃপ্তি আসবে না, আসবে না? আসবে না? আর যখনই আপনি চিন্তা করবেন পাশাপাশি ছেলে এত বড় লোক, 20 তলা বিল্ডিং, উদাহরণস্বরূপ আমার 20 তলা বিল্ডিং নেই, মাফ করবেন, উদাহরণ দিচ্ছি, আর আমার কেন কুড়ে ঘরে বসবাস করি, এই কথা কখনো মনের ভিতরে যখনই আসবেন, আল্লাহর প্রতি অখুশি হয়ে যাবেন এবং আল্লাহ অখুশি হয়ে যাবে। কুরআন শরীফের আরেকটা আয়াতে আল্লাহ বলতেছেন, মানুষ কিভাবে অকৃতজ্ঞ হয়, কিভাবে অকৃতজ্ঞ হয় বলছে, একটা জাহাজের উদাহরণ দিচ্ছে কোরআনের আয়াত, আমি বাংলায় তর্জমা করতেছি। একটা জাহাজের ভিতরে যখন মানুষ যাচ্ছে, ঠিক তখনই বিশাল ঝড় সৃষ্টি হলো। ঝড় সৃষ্টি হলে আল্লাহ বলতেছেন, আমি দয়া করে মায়া করে ঝড়টা থামাই দিলাম, এবং যখন ঝড় উঠলো তখন ঝড়ের ভিতরে ওই জাহাজের ভিতরে যারা ছিল তারা বলতে থাকলো, আল্লাহ ছাড়া আর কেউ নাই, আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো, আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো, আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো। কি করি না? করি না? যখন বাড়িতে আগুন লাগে, তখন আমার বাড়িতে আগুন লেগে পুরো ছারখার হয়ে গেছে, আপনারা জানেন আমি তখন ছোট, কি এরকম ঘটনা ঘটে না? ঘটে না? ঠিক সে সময় আমরা কি বলি, আল্লাহ রক্ষা করো, ভগবান রক্ষা করো, স্রষ্টা রক্ষা করো, করতে থাকি না? থাকি না? ঠিক যখন আল্লাহ বলতেছেন, ঠিক যখন আমি দয়া করে মায়া করে কি করি, যখন আমি এই ঝড়টা থামাই দিই, ঠিক তখন কুলে ভিটে ওই মানুষগুলো কুলে ওঠার পরেই তিনি কি করতেছেন, আল্লাহ শকর আদায় করা বন্ধ করে দিয়ে আল্লাহ নাফরমানি করা শুরু করতেছেন। এবং আল্লাহ বলতেছেন, মানুষ বড়ই, এখানে ডাইরেক্ট আল্লাহ বলতেছেন, মানুষ বড়ই নিমক খারাপ, মানুষ বড়ই নিমক খারাপ। তখন কি বলতেছে শোনেন, বলতেছে যে মাঝিটা খুব ভালো ছিল, মাঝি যে নৌকার ইঞ্জিন ধরে রাখছে সে খুব ভালো ছিল, সে এত শক্ত করে ইঞ্জিনটা ধরে রাখছে অথবা আইনটা ধরে রাখছে যে সে না হলে আমরা কুলে ভিড়তে পারতাম না। কিন্তু এত সময় কিন্তু আল্লাহর গুণগান করে আল্লাহর কাছে সাহায্য আনছে, এবং আল্লাহ বলতেছে, আমি সাহায্য করেছি, দয়া করে মায়া করে ওই তরিটা ধীরে ভিড়াই দিছি, উঠে আমার নাফরমানি করা শুরু করেছে। এই জন্য আপনাদের কাছে অনুরোধ করবো, আসেন মানবতার কল্যাণে সরবপুর ইউনিয়নে আমরা যে কার্যক্রম শুরু করেছি, এবং ডুমুরিয়ার প্রত্যেকটা ওয়ার্ডে ইউনিয়নে যে কার্যক্রম শুরু হবে, আপনারা তার উপকারভোগী হবেন। আর কিছুদিন পরেই আপনাদের মাধ্যমে আমি দাওয়াত দিতে চাই, কিছুদিন পরেই আমরা ব্লাড গ্রুপিং করবো। ব্লাড গ্রুপিং মানে হচ্ছে আপনাদের যাদের রক্তের গ্রুপ করে রাখা হবে, কার্ড দিয়ে দেওয়া হবে, রক্তের প্রয়োজন হলে প্রসূতি মা, যারা প্রসূতি মা, যাদের সন্তান সম্ভব বা ঠিক তার আগেই যদি আমাদের কাছে বলা হয়, আমরা অন্তত 1 ব্যাগ রক্ত বা 2 ব্যাগ রক্ত রেডি করে রাখার চেষ্টা করবো। কথা বুঝতে পারছেন? আমাদের স্বেচ্ছাসেবকরা আছে, এই যে ব্লাড গ্রুপিং করা, এরপরে আমাদের কি কাজ আছে, আমরা এই 3টা ইউনিয়ন মিলে বানিয়াখালী কলেজ অথবা বানিয়াখালী স্কুলে আমাদের একটা মেডিকেল ক্যাম্প করার ইচ্ছা আছে। এবং যখন আইলা আসছিল, আইনুজ্জামানের নেতৃত্বে অনেক কম তখন খাদ্য বিতরণ করা হয়েছে। তো আমরা আশা করি আপনাদেরকে আমাদের জন্য দোয়া করবেন। এই যারা আপনাদের সামনে রয়েছে আপনাদের সন্তানরা, আমরা আপনাদের সন্তান, কারো ভাই, আমাদের যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দেবেন। আর আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই, আল্লাহ আমাদের ভুল ভ্রান্তিগুলো ক্ষমা করে দিয়ে আমাদের সামনের কার্যক্রমগুলো আরো সুন্দরভাবে গতিশীল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। অত্যন্ত সারগর্ভ এবং গুরুত্বপূর্ণ এবং ডুমুরিয়া ফাউন্ডেশন সম্পর্কে বিস্তারিত, তাদের উদ্দেশ্য লক্ষ্য সম্পর্কে বিস্তারিত কথা বললেন আজকের অনুষ্ঠানের সম্মানিত আহ্বায়ক এবং 8 নম্বর সরকার ইউনিয়ন আহ্বায়ক কমিটির অন্যতম আহ্বায়ক মোহাম্মদ মাসুদ আলম গোদার। আসলে আমাকে একটু 2 মিনিট মাঝে মাঝে আমি কথা বলবো। এখান থেকে 4 বা 5 মিনিট আগে যখন আমার মাসুদ ভাই বললেন, বাবু আমার ডাক্তার ধরে, আপনারা অনেকে আমাকে চেনেন, কিন্তু বাড়ির দিকে আসা পড়ে কম বলেই অনেকের সাথে যোগাযোগ থাকে না। তো বলে, বাবু আসো আমরা সবাই মিলে এলাকার জন্য কিছু করার চেষ্টা করি। তখন উনি যখন এই কথা বললেন, তাকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি। তখন আমি না বলতে পারলাম না। তারপরে আসার পরে যখন আমি দেখলাম আমার পিছনে আক্তার, আমি আক্তার হিসেবে চিনি, এবং অন্যান্য যারা আছেন এখানে, সামনে ওয়াহিদুজ্জামান, সে অত্যন্ত ডাইনামিক। এই ক্ষেত্রে সে তো বাংলাদেশের জন্য একটা মডেলের মতো অবস্থা করছে, বিশেষ করে করোনার সময়। তার হাত ধরে তার যে গ্রুপের মাধ্যমে প্রায় 100 মতো লাশ দাফন করা হয়েছে করোনার সময়, এটা আপনারা অনেকেই জানেন। যখন বড় বড়
মানে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, তাদের পিতা মাতা মামা এদেরকে লাশ দেখে পালিয়ে গেছে, তখন কিন্তু ওয়াহিদুজ্জামানের নেতৃত্বে আমাদের 8 নম্বর ইউনিয়ন এবং দক্ষিণ ডুমুরিয়া দেউলাম্মা মাসায়ের যে টিমটা আছে তাদের নেতৃত্বে তারা কিন্তু এই দাফন কাজে অংশগ্রহণ করেছে সক্রিয়ভাবে। এবং এটা কিন্তু আমরা বিভিন্ন টেলিভিশন চ্যানেলে দেখছি, এটা আমাদের জন্য গর্বের বিষয়। সাথে সাথে আমি যুগ্ম আহ্বায়ক হিসেবে এইটুকু বলতে পারি যে এই যে আজকে আমার মনে হয় আমার কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা মনে করে 8 নম্বর ইউনিয়ন 14টি ইউনিয়নের মধ্যে একটা মডেল। এটা সবাই আমাদের জন্য মাগুরখালী ইউনিয়ন, একটা খর্নি ইউনিয়ন আর 8 নম্বর সড়কপুর ইউনিয়ন। কিন্তু তিনি বলেন যেহেতু আপনারা জানেন আজকে হচ্ছে 14 তারিখ, কালকে পরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন, এই নির্বাচনের দায়িত্ব থাকার জন্য আমাদের সেক্রেটারি মহোদয় আসতে পারেননি উনি, এবং আমার যে প্রধান উপদেষ্টা এবং যে সভাপতি তারা কথা বলবেন অনলাইনে। আমি যে কথা বলছিলাম ধন্যবাদ জানাতেই হয় এই আয়োজনের অন্যতম একজন যে সহযোগিতা করছে, সহযোগিতা করলে ভুল হবে কারণ তিনিও কিন্তু এই কমিটির অন্যতম একজন আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক, আমার অত্যন্ত শ্রদ্ধেয় যাকে আমি স্যারই বলি, মোহাম্মদ আব্দুল হাই সহকারী অধ্যাপক ইতিহাস, মৌলানা ভাসানী মেমোরিয়াল ডিগ্রি কলেজ বানিয়াখালী। সুতরাং তার কাছে আমরা কৃতজ্ঞ, কারণ তার সহযোগিতা ছাড়া আমরা এটুকু করতে পারতাম কিনা সন্দেহ হয় এবং সফল হতামই না। যে আমার কাছে আমি শুধু মাসুদ ভাইয়ের একটা কথা বলতাম, মাসুদ ভাই দায়িত্ব বেশি নেওয়ার দরকার নেই, সব ভাই স্যারের কাছে দেন, দেখবেন ভাই স্যার কি করতে পারে। আই নো হিম ভেরি ওয়েল, তার সম্পর্কে আমার অনেক ধারণা আছে আগে থেকে। সুতরাং আমি আবারও তাকে ধন্যবাদ দিতে চাই। আর সর্বোপরি আপনারা যারা আছেন আমার সবাই এই যে সাহিত্যে বসা সবাই আছে আমাদের খুব কাছের ভাইয়েরা। আমরা শুধু কিন্তু এই জায়গায় বসে এই না, আমরা কিন্তু আপনাদের মতোই স্বেচ্ছাসেবী এটা সংগঠন, এখানে আমাদের কোনো স্বার্থ নাই, শুধুমাত্র কমিটি বলে আমি তাদেরকে সম্মান দেওয়ার জন্য আমি তাদেরকে সামনে নিয়ে আসছি আহ্বায়কের সাথে কথা বলে। এইটুকু আমি মাঝখানে বলে রাখলাম। যাক, আমরা যখন এর আহ্বায়ক কমিটি হওয়ার পরে যখন প্রথম মিটিং করছিলাম মনে হয় ডিসেম্বরের কোনো সময়, সবাই ঢাকাতে আসতে পারিনি। আমার খুবই লাগে যে এই যে আমাদের খালি রকমুজ্জামান এরা শুধুমাত্র একটা প্রোগ্রামের জন্য 3 ঘন্টার জন্য ঢাকা থেকে তারা খুলনা আসছে, খুলনা শুধু না খুলনা থেকে আরো 25 কিলোমিটার দূরে 8 নম্বর সড়ক ইউনিয়নে আসছে। এই জন্য তাদের কথা কিন্তু আমাকে বলতেই হবে। এবং এরপরে যেটা যে যেহেতু এখানে আমাদের অনেক সদস্য যাদের সাথে আমাদের ওই সময় কথা হয়নি, আমাদের নেতৃত্ব সদস্য বিশিষ্ট কমিটি, তার মধ্যে আমি আমাদের যে ছোট ভাই বা যাদেরকে আমরা আজকে কিছু না হোক তারা পরিচয় পর্বের সাথে সাথে তারা 2-1টা কথা বলবেন, আমি অনুরোধ জানাবো তাদেরকে যে সংক্ষেপে একটু কথাটা শেষ করার জন্য পরিচয় দিয়ে মানে শুধু শুভেচ্ছাটা, কারণ তাদেরকে আমাদের ওই সাথে সাথে কিন্তু ওই সময় তাদের সাথে কথা হয়নি। ধন্যবাদ। এবার আসি আমি আমার কমিটির অন্যান্য যারা সদস্য আছেন তাদেরকে ধারাবাহিকভাবে একটু কথা বলার জন্য। আমি এবার কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি আমারই বৃত্তিবল বাড়ি আমারই ছোট ভাই এবং আমাদের খুব কাছে, কতদিন পরে যে নুরুল ইসলামের সাথে দেখা হলো বলা কঠিন, মনে হয় 20 বছর পরে আমি জিএম নুরুল ইসলাম হিসেবে যাকে আমি একসাথে আমরা যখন পড়াশোনা করতাম সেই হিসেবে তাকে চিনতাম। আমি নুরুল ইসলাম গাজীকে কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। মহান রব্বুল আলামিন আজকে আমাদের এই ডুমুরিয়া ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত কম্বল বিতরণ অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন সভাপতি উপস্থিত, আমি নাম জানি না, তারপরও আমি সবাইকে আমার সশ্রদ্ধা সালাম। আমি জিএম নুরুল ইসলাম, আমার বাড়ি খাটভুলবাড়িয়া প্রাইমারি স্কুলের পাশেই। আমি চাকরি করি একটা এনজিওতে, আমি শাখা ব্যবস্থাপক হিসাবে আছি এবং নিজের ছোট একটা এনজিও আছে। আমি মাসুদ ভাইয়ের সাথে 1992 সালের ইন্টারমিডিয়েট থেকে বিএ কলেজ থেকে তার সাথে আমার ঘনিষ্ঠভাবে চলাফেরা ওঠা বসা এবং দীর্ঘদিন যাবত এই পর্যন্ত আছি মাসুদ ভাইয়ের সঙ্গে। এবং মাসুদ ভাই আমাকে এই এই সংস্থানে যোগদান বা কর্ম পরিচালনা করার আহ্বান জানিয়েছে এবং আমি সাড়া দিয়েছি। যাই হোক, আমাদের সংক্ষিপ্ত বক্তব্য দিতে বলা হয়েছে। আমার কাছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, কোরআনের একটা আয়াত আছে যে ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসানা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিনকে সৃষ্টি করা হয়েছে তার ইবাদত বন্দেগী করার জন্য। কিন্তু সেই ইবাদত বন্দেগী শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের মাধ্যমে হয়। প্রত্যেকটা অসহায় মানুষকে সহযোগিতা করা, মানুষের সহজে পাশে দাঁড়ানো, বিভিন্নভাবে
আমাদের কর্মজীবনে মানুষকে সহযোগিতা করা যায়, সেই সহযোগিতা করার জন্য আমরা যে সংস্থা বা যে প্রতিষ্ঠান আমরা করেছি, আমরা দিন করে আমরা আপনাদেরকে প্রত্যেকটা বিপদে প্রত্যেকটা কর্মে আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাচ্ছি এবং এই সহযোগিতা করার জন্য আপনাদেরকে আমাদের যা প্রয়োজন আমরা দিতে প্রস্তুত আছি এবং প্রত্যেকে দ্বার প্রান্তে আমাদের সেবা পৌঁছে দেওয়ার জন্য আমরা উদাত্ত আহ্বান করে সবাইকে আমার সশ্রদ্ধা সালাম ও মুবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ জি এম নুরুল ইসলাম গাজীকে তার সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপনের জন্য। আমি এবার বিরুদ্ধভাবে অনুরোধ জানাচ্ছি আমার কমিটির অন্যতম বা আমাদের কমিটির অন্যতম সদস্য সরাপুরের কৃতি সন্তান মোহাম্মদ অ্যাডভোকেট খালিদ হোসেন সোহাগ সোহাগকে তার সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকের অনুষ্ঠানের সভাপতি এবং অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ জনাব মাসুদ আলম গোলদার ভাই, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় বাবু ভাই আছেন, আইসার আছেন এবং আরো যারা আছেন, সবাইকে সালাম এবং আপনারা যারা আসছেন আপনাদেরকেও অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমি আমার বাসা হলো সরাবপুরে, আমার পরিচয় অ্যাডভোকেট খালিদ হোসেন সোহাগ আমার নাম। আমি ঢাকাতে ল্যান্ড আপিল কোর্ট এবং অন্যান্য কোর্টগুলোতে কাজ করি, হাইকোর্ট, এবং আমার আব্বার নাম হচ্ছে শামসুর রহমান। সেনাবাহিনীতে চাকরি করতে আপনারা জানেন, অনিয়মিত। উনিও চেষ্টা করেছেন এবং আমি সবসময় আমার এই গ্রামটাকে খুব কাছ থেকে ফিল করি। কালকে কোর্ট শেষ করে আমি 4টার সময় বাসে উঠছি, রাত 11টার দিকে বাসায় পৌঁছাইছি আমি এবং রোকন ভাই, এবং আজকে বিকাল 5টার বাসে চলে যাবো, মানে শুধু এটার জন্য আসছি। এখন কথা হলো যে অনেক লম্বা কথা বলারও সময় নেই এবং শোনারও সময় নেই আমাদের, আমরা সবাই ব্যস্ত। 2-3 মিনিট আমি ছেড়ে দিচ্ছি। তো এখন বিষয় হলো যে আমরা কেন আসছি, আপনারা কেন আসছেন। আমি সবসময় ফিল করতাম যে এরকম কিছু করা যায় কি না, কি করা যায়, অথবা ইয়াং যারা আছেন আমাদের সঙ্গে স্বেচ্ছাসেবক, আমিও স্বেচ্ছাসেবক, যে কোনো কাজে তারা ফোন করলে বা ই করলে আমি কিন্তু রেসপন্স করার চেষ্টা করি আমার সামর্থ্য দিয়ে। এবং সারা বাংলাদেশে এরকম আরো অনেকগুলো সংগঠনের সঙ্গে আমি জড়িত, তবে এই গ্রামের সংগঠনকে আমি অনেক বেশি ফিল করি। এটা আমার কলেজের আরো একটা বিষয়। তো আমি এই কলেজের স্টুডেন্ট ছিলাম, এটাও আমার একটা আনন্দের এবং গর্বের। আমি আমার সন্তানের জন্ম নিবন্ধন এই গ্রামের ইউনিয়ন পরিষদ থেকেই করাতে চাই। তার মানে আমি এই গ্রামটাকেই ভালোবাসি, এই গ্রামকে আমি সবসময় ফিল করি। এখন কথা হলো যে আমরা কেন এখানে আসছি এটা আপনারা জানেন, এবং আমি যেটা একটা ছোট্ট একটা গল্প বলি, গল্প বললে আপনারা ক্লিয়ার হবে। যে কোন একজন ভিখারি, সে ভিক্ষা করতে গেছে সকালবেলায়। তো ভিক্ষা করতে করতে একজন রাজার সঙ্গে তার দেখা হচ্ছে পথে। তো দরবেশ রাজা অনেক বড় লোক রথে চড়ে আসছেন। তো উনি মনে করছেন, ভিখারি মনে করছেন যে তাহলে আমি এখন অনেক কিছু পাবো, যেহেতু রাজার সন্তান বা রাজার সঙ্গে আমার দেখা হয়েছে। তো একেবারে কাছাকাছি যখন আসছেন তখন ভিখারি কি মনে প্রস্তুতি দিয়েছে এবার তার সামনে হাত পাতবে। তখন সেই রাজা রথ থেকে নেমে ভিখারির সামনে হাত পেতেছে যে কিছু দাও আমার মনে। তখন ভিখারি তো খুবই অবাক, কি না আমি মনে করছিলাম তার কাছ থেকে নিয়ে আমার ব্যাগ ভরে ফেলবো। বেটা মনে বলছে, সরাসরি না, যে রাজা আমার কাছে চায়। তাও অনেক বিরক্ত হয়ে ব্যাগের মধ্যে হাত দিয়ে একটা চাল দিছে। তার ব্যাগে অনেক চাল ছিল না, একটা চাল দিলে সেই রাজা খুব মনের আনন্দে ওই চালটা নিয়ে পকেটে নিয়ে রেখে চলে গেছে। সে কিছু দেয়নি, এভাবে চলে গেছে সারাদিন অতিবাহিত। ভিখারি সারাদিন ভিক্ষা করছে, ভিক্ষা করে বাসায় আসছে সন্ধ্যার পরে। এসে সেই চাল কি করছে, ঢেলে দিছে বাসায়, ফ্লোরে বা যে কোনো জায়গায় ঢেলে দিয়ে তারপর দেখে ওই ভিক্ষার চালের মধ্যে একটা চাল হচ্ছে সোনা। কিসের? সোনা। তখন ভিখারির মাথায় হাত, হায় হায়, তার মানে ওইটা ছিল আল্লাহ প্রদত্ত দেন বা দুধ। সে তাকে ভিখারিকে পরীক্ষা করছে, সারা জীবন নেও, তুমি কতটা দিতে পারো। তখন ভিখারি বলল, যদি মনের দুঃখ বলছে আমার থলিতে যত চাল ছিল সব যদি দিয়ে দিতাম তাহলে কি হয়ে যেত, সব চাল কি হয়ে যেত, সোনা হয়ে যেত। তাহলে আমাদের যেটা এখানে এটা শিক্ষা হলো, আমাদেরকে দিতে হবে। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমরা কষ্ট করে আসছি এবং আমরা এখানে আমরাও নিজেরা চেষ্টা করেছি, সংগঠন থেকে অনেকেই দিয়েছেন, এবং আমরা চাই সবসময় আপনাদের সাথে। শুধু এটাতে না, আমাদের শ্রদ্ধেয় সভাপতি ভাই বলে গেছেন যে মেডিকেল ক্যাম্প করা হবে,
এরপরে আমরা কি করব, আমার এটা আমার নিজের মনের ব্যক্ত ইয়া, আমরা প্রত্যেক আমাদের যত রাস্তা আছে সমস্ত রাস্তায় ফলের গাছ কাঠের গাছ লাগাই দেওয়া হবে। এটা আমি পরে আলোচনা করব। এটা আপনাদের জায়গায় আপনারাই খাবেন, আমরা শুধু লাগাই দিয়ে আসবো, পরিচর্যা করবেন আপনারা খাবেন। যত ইউনিয়ন আমাদের এটা সবুজ ইউনিয়ন হবে, আদর্শ ইউনিয়ন হবে, মানে 1 নাম্বার ইউনিয়ন হবে বাংলাদেশের ভিতরে। এটা আমি স্বপ্ন দেখি। তাহলে আমাদেরও সবাইকে দিতে হবে। দিলে কি হবে, আল্লাহকে সেটা শতগুণে ফেরত দেবে, সোনার চাল হিসেবে। তো আরো সবাই কথা বলবে, আপনারা সবাই আমার জন্য দোয়া রাখবেন। সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ অ্যাডভোকেট খালিদ হোসেন সোহাগকে। আসলে সোহাগ যে এত ভালো বক্তা বা এত সুন্দর কথা বলতে পারে তাহলে জানা ছিল না। পরে সুযোগ করে একসময় মোবাইল ফোনের উপর কথাগুলো, যেহেতু এখন সবাই কম বলে আর শুনতে পারলাম না। ধন্যবাদ তাকে আবারও অ্যাডভোকেট খালিদ হোসেন সোহাগকে, ছোট ভাই। এরপরে আমি কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি আমার খুব আমার সরাসরি স্যার, যেটাকে অনেকে তার নামও ক্লিয়ার করে বলতে পারে না, কিন্তু আমি গজনফর মোড়ল আমার সরাসরি স্যার ছিলেন নফর স্যার। তার সন্তান মোহাম্মদ আক্তার হোসেন সুমন, সেও কিন্তু এখন স্কুলের টিচার। আমি তাকে অনুরোধ জানাচ্ছি কথা বলার জন্য। কথা বলছে আক্তার হোসেন সুমন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ডুমুরিয়া ফাউন্ডেশন 8 নম্বর সরাপুর ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত মাওলানা ভাসানী ডুমুরিয়া ডিগ্রি কলেজের আজকের এই অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত আছেন শ্রদ্ধাভাজন সভাপতি, যার পরিচয় দিতে গেলে বক্তব্য দেওয়ার আর সুযোগ থাকবে না, যারা মাসুদ আলম মোল্লার, যাকে আমি 1999 সাল থেকে চিনি। সেই বিএল কলেজ যখন ক্লাস করতাম তখন থেকেই তার হাতে হাত দিয়ে আমি তার আদর্শকে বুকে আঁকড়ে ধরে আছি। আজকের এই মহৎ অনুষ্ঠানের সভাপতি জনাব মাসুদ আলম মোল্লার, আহ্বায়ক ডুমুরিয়া ফাউন্ডেশন ইউনিয়ন শাখা। উপস্থিত আছেন যুগ্ম আহ্বায়ক দ্বয় জনাব রাহিদুজ্জামান বাবু এবং আব্দুল হাই। আরেকজনের কথা একটু না বলে নয়, যাকে আপনারা দেখেছেন বিভিন্ন সময়। এখন আছে ইন্টারনেটের যুগ, ফেসবুকের মাধ্যমে আমরা মোবাইল খুললে কে কোথায় কি করছে আমরা দেখতে পারি ঘরে বসে। আমাদের হাফেজ আব্দুল ভাই, যাকে আমরা সুখের দিকে সব সময় কাছে পাই, যাকে আপনারা চেনেন। তো আমি আসলে পরিচয় দিকে যাবো না, সবাই এখানে যারা উপস্থিত আছে তাদেরকে দেখে আসলে আমার ভালো লাগছে। যারা এখানে আমার অনেক বড় আছে, অনেক ছোট আছে, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এবং আমাদের সামনে যারা উপস্থিত আছেন 8 নম্বর সরাপুর ইউনিয়ন শাখা ডুমুরিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে নতুন শুভেচ্ছা এবং অভিনন্দন। সংগ্রামী বন্ধুরা, প্রবাদ আছে, মরিতে চাই না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিতে চাই। এই যে বাঁচা, আমরা দুনিয়াতে আসছি, একদিন ছিলাম না, এখন আসছি, আর একদিন থাকবো না। কিন্তু তারপরও এই যে বেঁচে থাকার যে প্রয়াস, কবি যে কথা লিখছে যে আমি মরিতে চাই না সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিতে চাই। এই বেঁচে থাকাটা হচ্ছে কর্মের মাধ্যমে। আমি যদি মানুষের জন্য কিছু করে যেতে পারি, সেই যে এই করাটাই আমার বেঁচে থাকা। এই জন্য আজকে আমি এখানে যারা স্বেচ্ছাসেবক আছে, বিশেষ করে আমার অলরেডি যারা স্বেচ্ছাসেবক নাম দিয়েছে, তারা সবাই ছাত্র। তাদেরকে আমি দিয়েছি এই জন্যই, কারণ এরা হচ্ছে তরুণ, এদের ভিতরে আগামী দিনে কিছু করার একটা তারুণ্য আছে, এই জন্য তাদেরকে দিয়েছি। যারা আজকে স্বেচ্ছাসেবকের কাজ আমরা এখানে গলায় ঝুলিয়েছি, আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, আমরা এই দুনিয়ায় ছিলাম না এবং থাকবো না, কিন্তু আমরা যেন কর্মের মাধ্যমে বেঁচে থাকতে পারি। আর ডুমুরিয়া ফাউন্ডেশন হচ্ছে একটা সাগরের মতো, বিন্দু বিন্দু জল সাগরে পরিণত হয়। আজকে যে এখানে কম্বল বিতরণ হচ্ছে, কম্বল কিন্তু ঘরে 1 টাকায় নাই, আমাদের সবার অংশগ্রহণে কিন্তু আজকের এই অনুষ্ঠান। তো আমরা সবাই, আমি যেটা দিয়েছি সেটা যদি আমি কাউকে কিছু দিতে পারতাম না। আমরা সবাই মিলে একটা কেন্দ্রে এনে সেখান থেকে আমরা সুষ্ঠুভাবে বন্টন করার একটা চেষ্টা করেছি এবং সেটা করা সম্ভব হচ্ছে। এই জন্য আমরা যে যা পারি আমরা এর সাথে সংশ্লিষ্ট থাকবো, এবং যারা স্বেচ্ছাসেবক আছে, শুধু আমি না, আমার আশেপাশে যারা আছে তাদেরকেও আমরা যেন এই সংগঠনের সাথে যুক্ত রেখে আমরা মানবতার সেবায় কাজ করতে পারি। উপস্থিত সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের এই মহৎ অনুষ্ঠানের শুভ কামনা করে সবাইকে ধন্যবাদ এবং সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ স্যার মোহাম্মদ আক্তার হোসেন সুমনকে। আমি এবার কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি এই আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য
যাদের দুইজনকে আবার বারবার বলতেই হয়, কারণ আমাকে বলতে হবে কথা বলার মধ্যে মাঝে মাঝে, কারণ আমি খুলনা থেকে এখানে আসতে যে চিন্তা করতেছিলাম বৃষ্টি হবে কি হবে না, বৃষ্টি পড়ে কি পড়ে না, আমি চিন্তা করতেছিলাম। কিন্তু যারা ঢাকায় গতকাল সকাল সন্ধ্যা 7টায় যারা ঢাকা থেকে খুলনায় পৌঁছেছে, সেই দুইজনকে, বিশেষ করে খালিদ হোসেন সোহাগ এবং জিএম রকুনুজ্জামানকে, এই দুইজনকে বলতে হবে বারবার কতটুকু আগ্রহতা রয়েছে এলাকার প্রতি। এটা কিন্তু আগ্রহ, এটা এই না যে 2 দিন পরে তারা চেয়ারম্যান নির্বাচন করবে, এই চিন্তা ভাবনা নিয়ে কিন্তু আকরুজ্জামান সুমন বা রকুনুজ্জামান এবং খালিদ এরা কিন্তু এখান থেকে, ঢাকা থেকে এখানে আসি নাই। সুতরাং আমি এবার তাদেরকে ধন্যবাদ বারবার দিচ্ছি, আবারও দিব। এবার অনুরোধ জানাচ্ছি জিএম রকুনুজ্জামানকে তার কথা বলার জন্য। জিএম রকুনুজ্জামান, বুলবাড়িয়া কৃতি সন্ধ্যা, জিএম রকুনুজ্জামান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখানে উপস্থিত আজকে এই একটা মহান অনুষ্ঠানের আমরা এই এলাকার সন্তানেরা, আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা এই এলাকার সন্তান। আমরা ডুমুরিয়া ফাউন্ডেশনের সাথে যারা যুক্ত হয়েছি, এটা এমন একটা প্রতিষ্ঠান, এখানে আমাদের পরিচয় না বিএনপি, না আওয়ামী লীগ, না জামাতে ইসলাম, না আমরা হিন্দু, না মুসলমান। আমরা একটা মানবতার কল্যাণে, মানবতার কাজে এখানে একত্রিত হয়েছি। আমরা যারা এই কাজের সাথে শরীক হতে পেরেছি, সত্যি আমি মন থেকে শুকরিয়া আদায় করছি আল্লাহ তাআলার দরবারে, আলহামদুলিল্লাহ। যেরকম একটা বড় কাজে, যেখানে কোনো মত পার্থক্য নেই, মতবিরোধ নেই, কেউ, আমরা সবাই স্বেচ্ছাপ্রণোদিত ভাবে আমাদের নিজেদের ভিতর থেকে মানুষের জন্য কিছু করার জন্য আজকে এখানে একত্রিত হয়েছি। আপনারা অনেক কষ্ট করে, অনেক সময় নিয়ে এখানে উপস্থিত হয়েছেন, বসে আছেন ধৈর্য ধরে। মানে উদ্দেশ্যটা এই যে আমরা সবাই মিলে ভালো কিছু করবো, আমরা ভালো থাকবো। আমি আজকে আমার মান্থলি ইনকাম করে আমি 1.5 থেকে 2 লাখ টাকা, আমি বাসা ভাড়া দিই প্রায় 1 লাখ টাকা, আমার বাসা, আমার ওয়ার্কশপ, আমার স্কুল মিলে আমি ভাড়া দিই প্রায় 1 লাখ টাকা। আমার এখানে আসা জরুরি না, কিন্তু জরুরি এই জন্যে গাছ যতই বড় হোক, শেকড় তো তার মাটিতে। আমার শেকড় তো এখানে। আমি ফুলবাড়িয়ার সন্তান, আমি ডুমুরিয়ার সন্তান। আজকে ডুমুরিয়া ফাউন্ডেশন যে উদ্যোগ নিয়েছে, এক কথা কোন বিনা সংকোচ, এই মাসুদ আলম বন্দার, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, এই যে রাশেদুজ্জামান বাবু ভাই, এই যে হাফিজুজ্জামান ওয়াহিদ সাহেব, আমাদের আব্দুল হাই স্যার, এনারা প্রথমে জুড়েছেন, আমাদেরকে ডাক দিয়েছেন। ডাক দেওয়ার সাথে সাথে আমি একজন খালি দেখি, আমরা বলছি চল আমরা এই কলেজের সন্তান, এই কলেজের ছাত্র ছিলাম আমরা। 2000 সালে আমি পাশ করে, এটা পাশ করে বেরিয়েছি, ওরা 2001 বেরিয়েছে। তো আমরা এই কলেজের একটা পুনর্মিলনী অনুষ্ঠান করব, সেটা নিয়ে আয়োজন হচ্ছে, সেটাও এখানেই হবে ইনশাআল্লাহ। আজকে এই কলেজের এক সময় পিছনের বেঞ্চে আমরা বসেছি, আল্লাহ তাআলা আমাদেরকে সামনের দিকে এনে দিয়েছেন, শুকরিয়া আল্লাহর দরবারে। আজকে আমাদের হাত ধরে নেতৃত্ব এগিয়ে যাবে এই যে আমাদের ছোট ভাইয়েরা স্বেচ্ছাসেবক, আমরা সবাই একই কাজ পরিধান করেছি, কারণ আমরাও স্বেচ্ছাসেবক, তারাও স্বেচ্ছাসেবক। আমরা মানুষের জন্য কিছু করতে এসেছি। আমরা শুধু নিজে ভালো থাকবো তা না, আমি একা 3টা 4 5টা, আমার ঢাকা একটা মোটরসাইকেল আছে, একটা প্রাইভেট কার আছে, আর খুলনা একটা বাইক থাকে, আমার খুলনা শ্বশুর বাড়ি থাকে। আমি যখন আসি তখন চাই, ওটা সারা বছর কেউ ধরে না। তো আল্লাহ আমাকে ভালো দিয়েছেন, অনেক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি শুকরিয়া করি, আমি শুকরিয়া আদায় করি, আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। কিন্তু আমার কথা হলো যে আমি একা ভালো থাকতে হবে না, আমার সাথে সবাই ভালো থাকতে হবে। আজকে খালিদ যে কথা বলে গেল যে আমরা গাছ লাগাবো রাস্তার 2 সাইড দিয়ে, যত ফল ফলাদি হবে আমরা সবাই খাবো, আমাদের সন্তানরা খাবে, আমাদের বাচ্চারা খাবে, আমাদের ভাই ব্রাদাররা খাবে। আপনারা একটু দেখে শুনে রাখবেন, ছাগলে খেয়ে না যায়, কেউ ভেঙে না দিয়ে যায়, ঠিক আছে? আমরা অনেক ভালো ভালো কাজ করবো এখানে। আমরা ব্লাড গ্রুপিং করে দিব, আমরা চিকিৎসা সহযোগিতা আনবো। এখানে আমাদের বড় বড় ডাক্তার আছে, আমাদের টেলিমেডিসিন সেবা রয়েছে ডুমুরিয়া ফাউন্ডেশনে। তো এই এমন একটা মহৎ উদ্যোগ, মহৎ কাজ, ভালো কাজের সাথে আমরা এসেছি। এখানে আল্লাহর রহমত আসবে, এখানে বরকত আসবে, এখানে সন্তুষ্টি আসবে, এবং আমাদের যে আত্মার তৃপ্তি আসবে। আমরা মানুষের জন্য ভালো কিছু করলে আমাদের ভিতর থেকে একটা শান্তি জাগ্রত হয় যে না, আমরা ভালো আছি, আমরা সবাইকে নিয়ে ভালো আছি। তো এরকম মহান কাজগুলোর সাথে একাত্ম থাকতে পেরে সত্যি খুব ভালো লাগছে, এবং শুকরিয়া আদায় করছি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, অনেক কষ্ট করে সময় নিয়ে এখানে উপস্থিত হওয়ার জন্য। আমাদের অনলাইনে বক্তৃতা রাখবেন আমাদের স্বপ্নদ্রষ্টা, আমাদের প্রধান উপদেষ্টা বিশ্বাস আক্তার হোসেন উনি, এবং শ্রদ্ধেয় সভাপতি প্রিন্সিপাল আব্দুল রশিদ মোড়ল, ওনারা বক্তৃতা রাখবেন, এবং আরো অনেক মূল্যবান কথা হবে। আপনারা ধৈর্য ধরে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার ভাই রকুনুজ্জামান অনেক সুন্দর কথা বলেছেন। আপনাদের জ্ঞাতা
সুবিধার্থে আমি 1 সেকেন্ড মাইক নিয়েছি বা 5 সেকেন্ডের মতো। আমাদের ডুমুরিয়া ফাউন্ডেশনের টেলিমেডিসিন সেবা, প্লিজ আমার ভাইয়েরা একটু সবাই যারা স্টেজে আছে তারা খেয়াল করি। আমাদের ডুমুরিয়া ফাউন্ডেশন টেলিমেডিসিন সেবা নামে একটা কার্যক্রম আছে, অর্থাৎ আপনারা এই নাম্বারগুলো নিয়ে নেবেন, আমাদের এই স্বেচ্ছাসেবকদের কাছে সবাইকে দিয়ে দেব। 24 ঘন্টা আমাদের টেলিমেডিসিন সেবা চালু আছে। কথা বুঝতে কি বলছি বলেন তো? টেলিফোনের মাধ্যমে আপনার যে কোনো প্রয়োজন, আপনি ডাক্তারের কাছে গেলে 500 টাকা ভিজিট, কিন্তু বড় বড় ডাক্তার সিরিয়াল করা আছে, টাইম দেওয়া আছে। আমাদের সদস্যরা আপনারা খেয়াল করেন, সবাই কিন্তু জেনে রাখবেন, টেলিমেডিসিন সেবারে ফটোস্টাট কপি হয়তো আপনাদের কাছে দিয়ে দেব। আপনারা যদি ওই টেলিমেডিসিন সেবার নির্দিষ্ট টাইম 10টা থেকে 1টা পর্যন্ত 2-3 জন ডাক্তার দেওয়া আছে, 2-3টা নাম্বার দেওয়া আছে, ওরা কিন্তু ধরবে। আপনি পরিচয় দেবেন, আমি ডুমুরিয়া ফাউন্ডেশনের সদস্য, আমার বাড়ি শরৎপুর, আমার এই সমস্যা, আমি কি ওষুধ খাবো, আপনার সাথে ভালো ব্যবহার করবে আশা করি, আমার দৃঢ় বিশ্বাস। আপনারা এই টেলিমেডিসিন সেবাটা গ্রহণ করবেন। কি রাজি আছেন তো? কি এটা একটা ভালো কাজ না ভালো কাজ না? এই টেলিমেডিসিন সেবার যিনি মডারেটর, তিনি এত সময় আপনাদের সামনে বক্তব্য রাখলেন, আমাদের ফুলবাড়িয়ার সন্তান জিএম রকুরুজ্জামান, সাংবাদিকতা করে, আরো অনেক কাজ আছে। তো এই জন্য আমি কিন্তু আমার মাইকটা হাতে নিয়েছি, আমি বেয়াদব মাফ করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার ভাই রকুরুজ্জামান টেলিমেডিসিন সেবার যে কার্যক্রম তার মডারেটর, অর্থাৎ তিনি একজন অন্যতম কর্মকর্তা। তো এই টেলিমেডিসিন সেবাকে এই ডুমুরিয়া ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে সবাই দিতে হবে তোমার নেতৃত্বে। কি রাজি আছো তো? ইনশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ। ওয়াদা করেছে, আশা করি ওয়াদা রক্ষা করবে। ধন্যবাদ সভাপতি মহোদয়কে। এবার আমাদের কমিটি যারা কথা বলার ছিলেন তাদের মোটামুটি আমরা বক্তৃতা পেয়ে গেছি। এবার কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি এই কমিটির অন্যতম সদস্য, বানিয়াখালী মাধ্যমিক বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক, সহকারী শিক্ষক মোহাম্মদ রেজাউল মুলঙ্গিকে। আমি রেজাউল মুলঙ্গিকে তার কথা বলার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ডুমুরিয়া ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত শীতবস্ত্র বিতরণ 2021-22 শিক্ষাবর্ষে উপস্থিত এই ফাউন্ডেশনের সভাপতি, উপস্থিত আছেন সাংগঠনিক সম্পাদক, আর উপস্থিত অন্যান্য সদস্য যারা আছেন। এছাড়া এই 8 নম্বর সভাপতি ইউনিয়নের দরিদ্র জনগোষ্ঠী যাদের অধিকার আছে এই শীতবস্ত্র নেওয়ার জন্য, যাদের অধিকার আমার সামনে তারা উপস্থিত আছেন। আমাদের এই ফাউন্ডেশন তৈরি হওয়ার জন্য আমার বিশেষ করে আমার খুব জনপ্রিয় একজন শিক্ষক আব্দুল হাই স্যার, উনি প্রথম আমাকে বলেছিলেন যে এরকম একটা রাজনৈতিক একটা সংগঠন হচ্ছে, সেখানে আকার যুক্ত করা যায় আমার ওয়ার্ড থেকে। এবং স্যার অনুপ্রেরণা রায় আসলে প্রথম আমি স্যারের কাছ থেকে অনুপ্রেরণা পাই এবং এখানে আমি যুক্ত হই। তাছাড়া আমার এখান থেকে আরো 2 জন সদস্য আছেন এখানে। এই ফাউন্ডেশনের মূল উদ্দেশ্য হচ্ছে এলাকার বা আমাদের এই যে ইউনিয়ন যারা আছে, দরিদ্র জনগোষ্ঠী তারা যারা অধিকার বঞ্চিত, তাদেরকে কিছু দেওয়া যায় কিনা। এলাকার অনেক বিত্তশালী আছে যাদের সামান্য কিছু রোজগারের পয়সা যদি এখানে দেওয়া হয় তাদের কোনো ক্ষতি হবে না, অথচ তাদের সামান্য অর্থের বিনিময়ে যদি কিছু দরিদ্র জনগোষ্ঠীর যদি কিছু উপকার আসে, তাহলে এই ফাউন্ডেশনের কিছুটা হলেও অন্তত স্বস্তি আসবে যে আমরা কিছু করতে পেরেছি। অনেকে আছে যাদের অর্থবিত্ত অনেক, আমাদের এই কমিটির সদস্য যারা আছে তাদের মূল কাজ আমরা নিজেরা যতটুকু পারবো সমর্থন দেওয়ার চেষ্টা করব, এবং এলাকায় যারা বিত্তশালী আছে তাদের কাছ থেকে আমরা যেটুকু পারি
তাদের কাছ থেকে অর্থ বা যে কোনো কিছু নিয়ে আমরা তাদের যদি সহযোগিতা করতে পারি তাহলেই এই ফাউন্ডেশন সার্থকতা। ফাউন্ডেশনের শুভ কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ রেজওয়ানকে। এবার আমি বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি চাঁদগড়ের কৃতি সন্তান বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ আনিস হায়দারকে। বক্তব্য রাখছেন আনিস হায়দার। উদয়ের পথে শুনিকার বাণী, ভয় নেই করে ভয় নেই, নিঃশ্বাসে কারণ যে করেছিলাম ভয় নেই। উপস্থিত আজকের অনুষ্ঠানের মান্যবর সভাপতি উপবিষ্ট আছেন ডুমুরিয়া ফাউন্ডেশনের সকল স্তরের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক বৃন্দ এবং মানবতার সেবায় এগিয়ে আসা আজকে এই অঞ্চলের সার্বিক জনসাধারণ, প্রিয় ভাইয়েরা, বোনেরা, মায়েরা, সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। মাসুদ আলম বললার অত্র অঞ্চলের এক কৃতি সন্তান। তার শুভেচ্ছা বক্তৃতায় ব্রিফিং এর সময় একটা কথা বলেছেন, একটা অরাজনৈতিক সংগঠন। তার সঙ্গে এক সুর জ্ঞাপন করেই পাশাপাশি আমি বলতে চাই, না, রাজনীতি মুক্ত কেউ নয়, আমরাও রাজনীতি মুক্ত নয়, কিন্তু আমরা রাজনীতি করব মানবতার রাজনীতি। আমরা কোনো ডানপন্থী বামপন্থী দলের জন্য এই সংগঠন নয়। আমাদের এই সংগঠন আওয়ামী লীগ, বিএনপি বা কোন সরকার বেদলীয় সরকারের জন্য নয়। আমাদের সংগঠন মানবতার রাজনীতির সংগঠন। আমরা একবারের জন্য মানবতার রাজনীতি করে দেখতে চাই। সবাই রাজনৈতিক প্ল্যাকার্ড হাতে করে আসে, বড় বড় কথা বলে মানবতার ফিরিওয়ালা সেজে নিজেদের সুবিধা স্বার্থ হাসিল করতে চায়, করে যায়। কিন্তু ডুমুরিয়া ফাউন্ডেশন কোনো রাজনীতির জন্য আসে নাই, দলীয় রাজনীতির জন্য আসে নাই, কোনো সরকারি বেসরকারি দলের জন্য আসে নাই। এরা আসছে প্রকৃত পক্ষে মানবতার ফিরিওয়ালা হয়ে। আগামী দিনে এই অঞ্চল, এই ডুমুরিয়া প্রত্যন্ত অঞ্চল ৮ নম্বর সরাপুর ইউনিয়ন যেন একটি মডেল ইউনিয়নে রূপান্তর হতে পারে, তার জন্য ডুমুরিয়া ফাউন্ডেশন সর্বপ্রথমভাবে কাজ করে দেবে বলে আমি আশা রাখি। সাথে সাথে আমি সবাইকে জানাতে চাই যে শুধু আমরা নেওয়ার জন্য এখানে আসছি এমনটা নয়। এই ফাউন্ডেশন যেন আরো এগিয়ে যেতে পারে, সেজন্য আপনাদের সার্বক্ষণিক সব রকম সহযোগিতা, আপনাদের পার্টিসিপেট আমরা কামনা করি। আজকে শুধু কম্বল বিতরণের মধ্য দিয়ে এই সংগঠন শুরু হচ্ছে, কিন্তু এখানেই এর পরিব্যক্তি নয়। এর পরিব্যক্তি শুধু প্রহাত অনেক দূর এগিয়ে যাবে এই সংগঠন বলে আমি আশা করি। সংগঠনের সার্বিক মঙ্গল কামনা করে এবং এই অঞ্চলের সকল মানুষের সার্বিক মঙ্গল কামনা করে আমার শুভেচ্ছা বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা যে আমার ভাই ব্রাদাররা আপনাদের কথা বলতেছে, একটু উৎসাহ দেওয়ার জন্য মেহরবানি করে একটু তালি দিবেন, ভালো লাগবে। আমার জন্য না, যারা কথা বলতেছে তাদের জন্য। ধন্যবাদ আনিস হায়দারকে। শুক্রবারে টাইম আছে আমাদের, ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। ধন্যবাদ জানাই আনিস হায়দারকে তার গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। এবার আমি অনুরোধ জানাচ্ছি আমাদের আর এক ছোট ভাই এবং এই কমিটির অন্যতম সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, গড়িয়াডাঙ্গা আদর্শ মহাবিদ্যালয়। কথা বলছে মোহাম্মদ নজরুল ইসলাম, সড়কপুরের কৃতি সন্তান। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهينوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين হতাশ হয়ো না, নীরব হয়ো না, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হয়ে থাকো। মানবতার সেবায় নিয়োজিত ডুমুরিয়া ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, সম্মানিত যুগ্ম আহ্বায়ক সহ মঞ্চে সবার পরিচয় আপনারা পেয়েছেন। সম্মানিত সকল স্বেচ্ছাসেবক সদস্যবৃন্দ, আমার সামনে উপবিষ্ট এই শীতের মধ্যে কষ্ট করে আসা অনেক মুরব্বী গান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা অনেক বক্তব্য শুনছেন।
আমরা 2-1 মিনিট সময় নিয়ে কথা বলার জন্য দাঁড়িয়েছি। বক্তব্য অত্যন্ত সংক্ষিপ্ত করব। অনেক কথাই আপনারা ডুমুরিয়া ফাউন্ডেশন সম্পর্কে শুনছেন, নতুন করে আর বলার তেমন কিছু নেই। তবে আমার সামনে উপবিষ্ট যারা মুরব্বীরা আছেন সবার কাছে দোয়া করব, দোয়া চাইব, যেটা আপনারা ইতিপূর্বেও বক্তৃতার মধ্যে দিয়ে শুনছেন। এখানে কোনো দল নাই, কোনো মত নাই, কোনো ধর্ম নাই, কোনো ধর্ম নাই। এখানে আমরা আপনাদের দোয়া নিয়ে, আপনাদের আশীর্বাদ দিয়ে একটি উদ্দেশ্যই শুধু যে মানুষের জন্য কি করা যায়, মানবতার সেবা নিয়ে মানুষকে কতটা সহযোগিতা করা যায়, সততার সাথে, স্বচ্ছতার সাথে, ন্যায়পরায়ণতার সাথে, আন্তরিকতার সাথে। তো আপনাদের কাছে সেই দোয়াই চাইব। আজকে ডুমুরিয়া ফাউন্ডেশন তথা আমরা যে উদ্দেশ্য, যে লক্ষ্য নিয়ে এই কার্যক্রম শুরু হয়েছে, আমরা যেন মানুষের জন্য কিছু করতে পারি, মানুষের পাশে দাঁড়াতে পারি, অসহায় মানুষের দুঃখ কষ্ট বেদনা আমরা সহযোগিতায় এ পর্যায়ে কথা বলার জন্য হ্যালো, এ পর্যায়ে আমি কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি মোহাম্মদ আরাফাত সরকারকে। কথা বলছে মোহাম্মদ আরাফাত সরকার এবং প্রস্তুত থাকবে আমাদের ছোট ভাই সবুর, মুক্তারুজ্জামান সবুর এর পরবর্তীতে। বিসমিল্লাহির রহমানির রহিম। উদয়ের পথে শুনিকার বাড়ি ভয় নাই, ওরে ভয় নাই, নিশ্চয়টা প্রাণ যে করবে দাম ক্ষয় নাই, তার ক্ষয় নাই। ডুমুরিয়া ফাউন্ডেশন 1 নম্বর সরকারি কর্তৃক আয়োজিত আজকের এই গরিব অসহায় ও শীতার্থ মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ উপলক্ষে আয়োজিত আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি 8 নম্বর সরকারি ইউনিয়নের আহ্বায়ক শ্রদ্ধাভাজন মামা মোহাম্মদ মাসুদ আলম গোলদার, আর উপস্থিত আছেন একজাক্ট মানুষ গড়ার কারিগর, বিভিন্ন প্রতিষ্ঠানে যারা হাজার হাজার শিক্ষার্থীদের মানুষ করার দায়িত্ব নিয়ে মানুষের জন্য মানুষের যে কাজ, সেই কাজগুলো তাদের মাঝে ঢুকিয়ে দেওয়ার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। সেই সকল মানবগণ উপস্থিত আছেন, সংগঠনের বিভিন্ন সদস্য, সুফলভোগী আমার সামনে মা বোনেরা এবং অসংখ্য স্বেচ্ছাসেবী ভাই বন্ধু, সকলকে জানাই শীতের সকলের শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আপনারা জেনে রাখবেন বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশ হিসাবে বিশ্বের মুখে রোল মডেল হিসাবে দাঁড়িয়ে আছে, কিন্তু তারপরেও 24% মানুষ আজও দারিদ্র সীমার নিচে বসবাস করে, যারা তাদের ন্যূনতম ক্যালারি পর্যন্ত অর্জন করতে পারে না। ঠিক তেমন সময় ডুমুরিয়াকে একটা মডেল, ডুমুরিয়া 8 নম্বর সরকারি ইউনিয়নকে বাংলাদেশের শ্রেষ্ঠ ইউনিয়ন হিসাবে গড়ে তোলার জন্য এক শ্রেণীর মানুষের জন্য কাজ করতে এসেছে। এটা আমাদের সব থেকে বড় পাওয়া, এটা আমাদের চাওয়ার ঊর্ধ্বে অর্থাৎ কল্পনার সমান বলা যেতে পারে। আমরা এই মানুষগুলোকে উৎসাহ অনুপ্রেরণার মাধ্যমে এবং সর্বোত্তম সহযোগিতার মাধ্যমে পাশে থাকতে চাই। তাদের যে কোনো প্রয়োজনে আমরা হাজির হতে চাই, তবেই সফল হবে ডুমুরিয়া ফাউন্ডেশন, এগিয়ে যাবে আমাদের ডুমুরিয়া, রোল মডেল হবে 8 নম্বর সারাপুর ইউনিয়ন। তাই বলতে চাই, মানুষের জন্য, জীবনের জন্য সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আরাফাত সরকারকে। এবার কথা বলার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি মোহাম্মদ মুক্তারুজ্জামান সবুরকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার এই বিব্রত রহিতে আশিরিকে অবনীতরে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে। ডুমুরিয়া ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত 8 নম্বর সরকারি ইউনিয়ন শাখার উদ্যোগে গরিব ও অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ উপলক্ষে
উপস্থিত আজকের এই মহতী সভার সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের এই ডুমুরিয়া ফাউন্ডেশনের কমিটির বিভিন্ন পর্যায়ের শ্রদ্ধেয় বড় ভাই, সামনে উপস্থিত আমার ৮ নম্বর সরাপুর ইউনিয়নের মুরব্বীরা, সকলকে জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় উপস্থিতি, মানুষ শুধু নিজের জন্যই জন্মগ্রহণ করেনি, পরস্পরের উপকারের মাধ্যমেই মানুষের চরম সার্থকতা নিহিত। আমরা শুধুমাত্র নিজের স্বার্থ হওয়াই আমাদের লক্ষ্য নয়, পরস্পরের উপকার এবং মানবতার মাধ্যমেই গড়ে ওঠে চরম সার্থকতা, মানব সভ্যতা। প্রিয় উপস্থিতি, আমি একটি কথা বলতে চাই, অর্থ নয়, মানুষই দেশের প্রকৃত সম্পদ। কারণ মানুষের হাত দিয়েই তৈরি হয় টাকা, আর সেই টাকাই বিলিয়ে দেয় মানুষের মাধ্যমে মানুষের কল্যাণে। তাই দেশ গঠনে সবার আগে দরকার আমাদের উপযুক্ত মানুষ হওয়া। আমি ধন্যবাদ জানাই এই ডুমুরিয়া ফাউন্ডেশনকে আজকে এই মহৎ উদ্যোগ নেওয়ার জন্য। এই ডুমুরিয়া ফাউন্ডেশন ৮ নম্বর শাখার সার্বিক সহযোগিতায় সর্বসময় পাশে থাকবো এই আশা প্রকাশ করছি, এবং আগামীতে এই ডুমুরিয়া ফাউন্ডেশন এই যে মহৎ উদ্যোগ নিয়েছে এই ধারা অব্যাহত থাকবে, এবং পরিশেষে সবার জীবন সুন্দর ও সার্থক হোক এই আশা আকাঙ্ক্ষা কামনা বাসনা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ধন্যবাদ মোহাম্মদ মুখতারুজ্জামান সবুরকে। ইতিমধ্যে আমাদের অনুষ্ঠানে হাজির হয়েছেন বিশেষ অতিথি হিসেবে আমার শ্রদ্ধেয় স্যার, মৌলানা ভাসানী মেমোরিয়াল কলেজের সুযোগ্য অধ্যক্ষ ভারপ্রাপ্ত AHM আমিনুল ইসলাম খান। আমি স্যারকে ধন্যবাদ জানাচ্ছি আমার কমিটির তরফ থেকে। স্যারও একজন চৌকস মানুষ। আমি যখন গত রবিবার আমি এখানে আসলাম, আসার পরে কোথায় অনুষ্ঠান করব, যখন আমরা দ্বিধাদ্বন্দ্বে আসি তখন আমি স্যারকে বললাম, স্যার কি করা যায়? মাসুদ আলম স্যার ভাই আমাকে বললেন, বাবু তুমি প্রিন্সিপাল স্যারকে ফোন দাও। আমি বললাম যে স্যার কি করবো? কোনো সমস্যাই না। আমি বললাম স্যার তাহলে আপনি আমাদের থাকবেন আমাদের সাথে। এই যে স্যারের যে সহযোগিতা এবং আমাদের প্রতি তার যে ভালোবাসা, এই জন্য স্যারকে আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি। শুধুমাত্র আমার তরফে না, আপনাদের এখানে যারা আছেন, কারো না কারো বাচ্চা, কারো না কারো ভাই, কারো না বোন, কারো ছেলে বা মেয়ে, কেউ না কেউ এই কলেজের স্টুডেন্ট, অর্থাৎ আমাদের প্রিন্সিপাল স্যার আমাদের সামনে হাজির। এই জন্য আমি সত্যি আনন্দিত, আমি তাদের কাছে কৃতজ্ঞ। এবার আমি কথা বলার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি এই কমিটির অন্যতম যুগ্ম আহ্বায়ক, যার সহযোগিতা সবসময় পেয়েছি এবং ভবিষ্যতেও আমি পাবো, আমরা পাবো। কারণ কলেজটাকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন মিটিং এর সময় ব্যবহার করি, আর সেই ক্ষেত্রে যার সহযোগিতা সবচেয়ে বেশি আসে যেমন প্রিন্সিপাল স্যার, তারপরেই আসে এক অক্লান্ত পরিশ্রম করেন যিনি প্রত্যেকটা কাজ, সেই মোহাম্মদ আব্দুল হাই, সহকারী অধ্যাপক ইতিহাস বিভাগ, মৌলানা ভাসানী মেমোরিয়াল ডিগ্রি কলেজ। এই মুহূর্তে আমি এই কমিটির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আব্দুল হাই স্যারকে, সহকারী অধ্যাপক ইতিহাস বিভাগ, তার গুরুত্বপূর্ণ কথা বলার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ডুমুরিয়া ফাউন্ডেশন ৮ নম্বর সরাপুর ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানের আজকের সভাপতি, বিশেষ অতিথি, এই ইউনিয়নের যারা কমিটিতে অন্তর্ভুক্ত আছেন, স্বেচ্ছাসেবক বৃন্দ, সামনে উপবিষ্ট বিভিন্ন ধর্মের আমার মা বোনেরা, সবাইকে আমার শ্রেণী ভেদে সালাম এবং নমস্কার দিয়ে আমি দুটি কথা বলতে চাই। আজকে আমরা যেখানে বসে অনুষ্ঠান করছি, এই যে ভবন,
2,50,00,000 টাকা ব্যয় নির্মিত সরকার এই মৌলানা ভাসানী মেমোরিয়াল ডিগ্রি কলেজ, যার ঐক্লান্তিক প্রচেষ্টা এবং এলাকাবাসীর সহযোগিতায় 1993 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, সেই যার হাত দিয়ে আমার চাকরি হয়েছিল, মরহুম অধ্যক্ষ নুরুদ্দিন আল মাসুদ সাহেব আপনাদের সবার পরিচিত ছিলেন। আমি 2001 সালে এই প্রতিষ্ঠানে যোগদান করি। আমি একজন সাধারণ মানুষ হিসেবে আপনাদের সাথে চলাফেরা করি। আমি শহরে ইচ্ছা করলে থাকতে পারতাম, কিন্তু আমি সবসময় গ্রামকে ভালোবাসি। আমি এইখানেই জমি কিনে বাড়ি করে আপনাদের এই 8 নম্বর সরবপুর ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের আমি ভোটার হয়েছি 2008 সাল থেকে। আমার জন্মস্থান কেশবপুর। আমি যতটুক সম্ভব মানবতার কল্যাণে কাজ করার চেষ্টা করি। মানুষ মাত্রই ভুল হয়। তো সামান্য যে আমরা কম্বল বিতরণ আপনাদের দেওয়ার জন্য এখানে আমরা উপস্থিত হয়েছি। আপনারা অনেক কষ্ট করে বসে আছেন। অনেকে হয়তো মনে করছেন যে আর কত পরে শেষ হবে। এই কম্বলটা আপনারা ব্যবহার করবেন, দয়া করে কেউ অন্যের কাছে বিক্রি করবেন না, এবং আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা আপনাদের মতো অসহায় মানুষদের মাঝে যতদিন বেঁচে থাকি সেবামূলক কাজ করে যেতে পারি। আমরা এই যে কমিটিতে যারা আছি সবার জন্য আপনারা দোয়া করবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ আব্দুল্লাহ স্যারকে তার অল্প সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ কথা উপস্থাপনের জন্য। এ পর্যায়ে আমি কেন্দ্রীয় পর্যায়ে চলে যাচ্ছি। আমাদের কমিটির তারা তাদের এখন আমাদের মেহমান আমাদের পার্শ্ববর্তী ইউনিয়ন 9 নম্বর সাহস ইউনিয়ন থেকে আগত এবং কেন্দ্রীয় কমিটির তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক, সাংগঠনিক সম্পাদক আবু মুসাকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। দূরে যাবে না। গজেন্দ্রপুর অর্থাৎ আত্মীয় সাহস ইউনিয়নের কৃতি সন্তান। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, ডুমুরিয়া ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান। আসলে অনুষ্ঠানটা হচ্ছে আপনাদের জন্য যারা আমার সামনে উপবিষ্ট আছেন। আর যে কম্বল দেওয়া হচ্ছে আসলে ফাউন্ডেশনের একটা লক্ষ্য এবং উদ্দেশ্য আছে। আমাদের ব্যানার উপরে লেখা আছে, দেখেন, শিক্ষা, একতা, নৈতিকতা, সবার উপরে মানবতা। ডুমুরিয়া ফাউন্ডেশন যখন শুরু হয়েছিল, কিছু সংখ্যক সোচ্চার শ্রেণী যারা আমাদের এই ডুমুরিয়াকে সারা বাংলাদেশের ভিতরে একটা মডেল ডুমুরিয়া হিসেবে উপস্থাপন করতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। এর মূলে রয়েছেন আমাদের মধ্যমণি, যার হাত ধরে ডুমুরিয়ার এই ফাউন্ডেশনের স্বপ্ন রচিত হয়েছে। তিনি হলেন প্রফেসর ডাক্তার বিশ্বাস আক্তার। উনি এমন একজন মানুষ যে লেভেলের মানুষ তার সহযোগিতা চাক না কেন, শুধু ডুমুরিয়া শব্দটা তার কানে প্রবেশ করলেই স্যার সেই মানুষটার জন্য সর্বোচ্চ পর্যায়ে সেবা দেওয়ার জন্য উঠে পড়ে লেগে যায়। উনি একজন মানব দরদী, এবং আরো ওনার সম্পর্কে বলে শেষ করা যাবে, এত বড় মনের একজন মানুষ। আমাদের কথা দিয়েছেন স্যার খুব অল্প সময় 8 নম্বর এবং 9 নম্বরে মেডিকেল ক্যাম্প করবে ইনশাআল্লাহ। খুব বড় ধরনের মেডিকেল ক্যাম্প করবে,
এবং স্যার নিয়াত করেছেন যে 8 নম্বর এবং 9 নম্বর থেকে মেডিকেল ক্যাম্পের যাত্রা শুরু করবে ডুমুরিয়া ফাউন্ডেশন। তো সবাই ডুমুরিয়া ফাউন্ডেশনের যে মানুষগুলো আপনাদের জন্য, আমরা যে ফাউন্ডেশন করি আমাদের নিজেদের অর্থের পকেট টাকায় ফাউন্ডেশন করা হয়। এখানে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব আপনারা এখানে দেখতে পাচ্ছেন, যারা এই কমিটিতে আছেন প্লাস যারা আপনাদের সামনে বসে আছেন, একদল ভূমি মানুষ যারা এই ডুমুরিয়া ফাউন্ডেশনের জন্য হয়তো হাত বাড়িয়ে দিয়েছেন শুধু ডুমুরিয়াটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো আমি সবার কাছে অনুরোধ করব, যারা এখানে এসেছেন এবং যারা আসেন তাদের কাছে মেসেজটা পৌঁছে দেবেন, সবাই যেন আমাদের সাথে এক হয়ে আমাদের এই দৌড় প্রতিযোগিতার জন্য অংশগ্রহণ করেন। আমরা যেন আমাদের ছোট্ট স্বপ্নকে সুন্দরভাবে পূরণ করতে পারি। আমরা যেন ডুমুরিয়া ফাউন্ডেশনের যে লক্ষ্য, সেটা হচ্ছে আমাদের লক্ষ্য শুধু এবার কম্বল দিয়ে এবার কম্বল দেওয়া শেষ, এরপরে আর কম্বল দিবে না। কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত এরকমই একটা সিদ্ধান্ত হতে যাচ্ছে। এরপরে আমরা বেছে বেছে কিছু অর্থ, কিছু মনে করেন কাউকে একটা সেলাই মেশিন কিনে দেওয়া, কাউকে একটা ছোট দোকান করে দেওয়া, এরকম সিদ্ধান্ত নিতে যাচ্ছে পরিকল্পিতভাবে, যেন আমরা যে মানুষগুলো একটু নিজেরা সশ্রম হয়ে মানে সহজে উঠে আসতে পারে, যেন তাদের অভাবগুলো দূর করতে পারে, এরকম টার্গেট নিয়ে এগোচ্ছে। তবে মূল লক্ষ্য হচ্ছে আপনাদের সন্তানকে আপনারা সুশিক্ষায় শিক্ষিত করবেন। এখানে যে মানুষগুলো বসে আছে আপনাদের সামনে, অধিকাংশ সবাই সুশিক্ষায় শিক্ষিত। আপনাদের সন্তানদের কারিগর, যারা আপনাদের সন্তানকে আজকে, আমিও সাবদারি একজন ছাত্র, ডুমুরিয়া কলেজে পড়াশোনা করেছি, জামালত ক্যান্টনমেন্ট কলেজে পড়াশোনা করেছি, বেল কলেজে পড়াশোনা করেছি, খুলনা একটা সৃষ্টি সেন্ট্রাল স্টুডেন্ট কলেজের ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের সহকারী মানে প্রধান হিসেবে দায়িত্বরত আছি এখন পর্যন্ত। তা আমি দোয়া করব যে আমাদের এই সংগঠনের জন্য আমরা যেন আমাদের জীবনকে বিলিয়ে দিতে পারি। আপনারাও শুধু আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আপনাদের জন্য আমাদের জীবনকে উৎসর্গ করতে পারি। আর অর্থকে আমি মনে করি যে আসলে এটা একটা ধরনের মানুষের মোহ তৈরি করে, আবার এই অর্থের জন্য মানুষ অনেক অনেক উপরে চলে যেতে পারে, সেই অর্থকে যদি সে প্রপার ইউজ করতে পারে। তা আমাদের অনেক অর্থ নেই, তবে আমরা চেষ্টা করতেছি অল্প অল্প অর্থের বিনিময়ে কিছু অর্থ এক জায়গায় করে যেন আমরা প্রপার ইউজ করতে পারি। এজন্য আপনারা এটা আজকে যারা কোম্পানিতে আসছে মনে করবেন না যে এটা আমরা আপনাদেরকে দিচ্ছি, এটা আপনাদের হক, আপনারা আপনাদের সন্তানের কাছে আপনারা পাবেন। এটা এই যে হকটাকে নিতে আসছেন, আমাদের উচিত ছিল আপনাদের বাড়িতে গিয়ে দিয়ে আসা, কিন্তু আসলে এখানে সম্ভব হয়ে ওঠে না এটা বাড়ি পৌঁছে দেওয়ার জন্য, সিস্টেমেটিক ভাবে আমরা পেরে উঠি না, এজন্য হয়তো আপনাদেরকে ইনভাইট করা হয়েছে। তো সবাই এই মানুষগুলোর জন্য দোয়া করবেন, আমাদের কেন্দ্রীয় কমিটি যেসব ভাইরা যাদের পরামর্শে আমরা চলি তাদের জন্য দোয়া করবেন। আর আমাদের সংগঠনকে আপনারা মন থেকে ভালোবাসার চেষ্টা করবেন, আপনাদের সন্তানদেরকেও বলবেন যে এই সংগঠনের জন্য কাজ করার জন্য। এখানে আমরা হয়তো কোনো নগদ অর্থ দিতে পারবো না, মানে এরকম বলা যেতে পারে যে রাজনৈতিক যে সিস্টেমগুলো আমরা দেখি, এরকম সিস্টেমের এখানে কোনো সুযোগ নেই। নিঃস্বার্থভাবে যদি কেউ কাজ করতে পারে তার জন্য এই সংগঠন আরো অনেক উপরে চলে যাবে ইনশাআল্লাহ। তো সবাই সংগঠনের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। কেন্দ্রীয় কমিটির তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবু মুসাকে। আবু মুসার অল্প কথার মধ্যে দিয়ে আমরা এই সংগঠনের ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা সম্পর্কে কিছুটা জানতে পারলাম, এজন্য তাকে আবার ধন্যবাদ জানাই। এবং আমাদের যে প্রধান উপদেষ্টা এবং তার যে উদ্দেশ্য লক্ষ্য সেটাও কিছুটা হলেও তার কথার মধ্যে দিয়ে আমরা পেলাম, আবারও ধন্যবাদ জানাই তাকে। আমরা শেষের দিকে চলে আসছি, আপনারা একটু কষ্ট করেন, আমি অনুরোধ জানাচ্ছি আপনারা সন্তান হিসাবে একটু শেষের দিকে প্রায় আমরা এই পর্যায়ে আমি কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি কেন্দ্রীয় কমিটির অন্যতম প্রভাবশালী সদস্য এবং যিনি দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করছেন, আপনাদেরই সন্তান, যারা আমার চেয়ে 8 নম্বর ইউনিয়ন থেকে অন্য ইউনিয়ন কেন 8 নম্বর সরবপুর ইউনিয়ন ডুমুরিয়া থানা সহ অন্য জায়গা থেকে অনেক পরিচিত, আপনাদেরই সন্তান কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক হাফেজ মোহাম্মদ ওয়াহিদুজ্জামানকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি সবার আগে আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি, যেহেতু দীর্ঘ সময় আপনাদেরকে নষ্ট করে হয়েছে। সম্মানিত উপস্থিতি, ডুমুরিয়া ফাউন্ডেশনের একেবারে শুরু লগ্ন থেকে আমরা এখানে দুইজন ব্যক্তি রয়েছি, আমি আর মুসা ভাই, আর সাথে আমাদের আর একজন আমাদের তথ্য গণযোগাযোগ বিভাগের আমাদের জাহাঙ্গীর আলম মুকুল ভাই। ডুমুরিয়া ফাউন্ডেশনে আমি যখন যুক্ত হই
আমাদের যিনি মহান ব্যক্তি একটা বিশ্বাস আক্তারুজ্জামান, আসলে ওনার সান্নিধ্যে না গেলে বোঝা যাবে না উনি কত বড় মনের মানুষ। আমি ডুমুরিয়া ফাউন্ডেশনে যখন যুক্ত হলাম, যুক্ত হওয়ার পরে উনি আমাকে শুধুমাত্র, উনি শুধু না, ঢাকায় যারা অবস্থান করে আমাদের ডুমুরিয়া, তারা, আমি অবাক হলাম যে ডুমুরিয়া ফাউন্ডেশনের সেন্ট্রাল কমিটিতে আমাকে কেন সহকারী অফিস সম্পাদকের দায়িত্ব দেওয়া হলো। তখন ওনাদের কাছ থেকে একটা জবাব আসলো, এটা যে শুধুমাত্র মানবিক কারণে, অন্য কোনো বিষয় নয়। আজকে আমাদের ডুমুরিয়া ফাউন্ডেশনের যে মৌলিক স্লোগান আছে, সবার আগে সবার উপরে সর্বাগ্রে মানবতা, সেই মানবতার আলোকেই আমরা এই কার্যক্রমটা শুরু করেছি। দেখেন, প্রতি বছর কোনো না কোনো সংগঠন, কোনো স্বেচ্ছাসেবী সংগঠন, কোনো রাজনৈতিক সংগঠন এভাবে লক্ষ লক্ষ কম্বল বিতরণ কিন্তু করছে। ফুটপাতেও কম্বল বিতরণ হচ্ছে প্রতিনিয়ত। আপনারা ডুমুরিয়া ফাউন্ডেশনের বাহিরেও বিভিন্ন সংস্থা থেকে পেয়ে থাকেন। আমাদের ডুমুরিয়া ফাউন্ডেশনের টার্গেট হচ্ছে আমরা আগামী থেকে লোক জড়ো করে, জমায়েত করে, মানুষদেরকে কষ্ট দিয়ে কম্বল বা খাদ্য সামগ্রী এভাবে হাতে তুলে দেওয়া না, আপনাদেরকে স্বাবলম্বী করে তোলার জন্য, যারা কর্মহীন আছে তাদেরকে কর্মজীবী করার জন্য, যারা বিধবা নারী আছে তাদেরকে আর্থিকভাবে স্বাবলম্বী করার জন্য, তাদেরকে কারিগরি প্রশিক্ষণের আওতায় এনে ডুমুরিয়া ফাউন্ডেশন মানুষদেরকে মানব সম্পদে রূপান্তরিত করা, এটা হচ্ছে ডুমুরিয়া ফাউন্ডেশনের মূল টার্গেট। আজকে আমরা টার্গেট নিব যে আগামী থেকে সরপুর ইউনিয়নে আর একজন লোক কম্বল নেওয়ার মতো থাকবে না। সরপুর ইউনিয়নে আর একজন লোক কম্বল নেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যাবে না। সেই সমাজ ইনশাআল্লাহ ডুমুরিয়া ফাউন্ডেশন শুধুমাত্র 8 নম্বরে নয়, ডুমুরিয়া ফাউন্ডেশন পৃথিবীব্যাপী একটি মানবিক সংগঠন হিসাবে আত্মপ্রকাশ করবে। আজকে যারা আমাদের ডুমুরিয়া ফাউন্ডেশনে আছেন, আমি ডুমুরিয়া ফাউন্ডেশনে যুক্ত হওয়ার সাথে সাথে আমি চিন্তা করলাম যে আমাদের দক্ষিণ জনপদে কিভাবে ডুমুরিয়া ফাউন্ডেশনটা বিস্তার করা যায়। আমি সবার আগে আমি মাসুদ ভাইয়ের সাথে আমি কন্ট্যাক্ট করলাম। আমাদের ছোট ভাই সবুর মোড়ল আছে, তারপরে আমাদের আরো অনেকেই আছে, স্টুডেন্ট লেভেলের বা কলেজ লেভেলের যারা আছে, আমাদের যারা মানবিক ব্যক্তি, তাদের সাথে আমি কথা বলে পরামর্শ করে এটা বিস্তার কিভাবে করা যায়, দ্রুত এটা কিভাবে মানুষের দোরগোড়ায় ডুমুরিয়া ফাউন্ডেশনের যে লক্ষ্য উদ্দেশ্য, যে দাওয়া, এটা কিভাবে পৌঁছে দেওয়া যায়। ইনশাআল্লাহ অল্প দিনের ব্যবধানে আমাদের ডুমুরিয়া ফাউন্ডেশন টোটাল সরাবপুর শুধু না, আমাদের সরাবপুর ইউনিয়ন আজকে ফাউন্ডেশনের ভিতরে একটি টপ লেভেলে আছে। এটা আপনাদের সহযোগিতায় হয়েছে, এই চেহারাগুলোর কারণেই হয়েছে, আল্লাহর মেহেরবানি। আজকে সবচেয়ে আমি দুটো ব্যক্তিকে আমি কৃতজ্ঞতার সাথে স্মরণ করি, শুধুমাত্র এখানে কম্বল বিতরণের জন্য সেই শত শত কিলোমিটার পাড়ি দিয়ে, সেই পদ্মা, সেই সাগর পাড়ি দিয়ে আমাদের এই পর্যন্ত এসে হাজির হয়েছেন। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। আমাদের এই কার্যক্রম এখনই দ্রুত তার সাথে শেষ হবে। যারা আপনারা উপস্থিত হয়েছেন, আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ। আপনারা দোয়া করবেন ডুমুরিয়া ফাউন্ডেশনের জন্য। ডুমুরিয়া ফাউন্ডেশন দল, মত, ধর্ম, বর্ণের ঊর্ধ্বে একটি মানবিক সংগঠন। আমাদের ধর্ম নেই, আমাদের বর্ণ নেই, আমাদের জাত নেই, আমাদের দল নেই, আমাদের মত নেই। সংগঠনের জায়গায় এসে আমরা সব মুক্ত। আমরা ওই যে আমাদের আনিসাইদার বলছে, আমরা সকলেই রাজনৈতিক ব্যক্তি, রাজনৈতিক পরিচয় আছে, কিন্তু আমরা সেই রাজনৈতিক পরিচয় এখানে আমরা ফলাবো না। এটা আমি সবসময় বলে থাকি, আমাদের রাজনৈতিক পরিচয় রাজনৈতিক মঞ্চে। এই জন্য আমরা এখানে মানবিক দৃষ্টিকোণ থেকে আমরা এই কাজটিতে পরস্পরের সহযোগিতায় আমরা কাজটাকে সামনে এগিয়ে নেব। আল্লাহ তাআলা আমাদের এই কাজকে, আমরা যারা আল্লাহর বিশ্বাসী, আমরা যারা স্রষ্টায় বিশ্বাসী, আল্লাহ তাআলা আমাদের এই মানবিক কাজটা যেন জান্নাতের বিনিময়ে আল্লাহ তাআলা কবুল করে নেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ ভাই হাফেজ মোহাম্মদ ওয়াহিদুজ্জামানকে, দপ্তর সম্পাদক, কেন্দ্রীয় কমিটি, ডুমুরিয়া ফাউন্ডেশন। আমরা শেষের দিকে চলে আসছি। আমি আবারও বলছি, একটু আপনাদের সন্তান হিসাবে এরপরে আমার বিশেষ অতিথি আমার স্যার কথা বলবেন, তারপরে কেন্দ্রীয় এবং কম্বল বিতরণ শুরু হলে আমাদের শেষ করতে সময় লাগবে না। এখন 12টা বাজে 10 মিনিট বাকি আছে। আপনাদের কাছ থেকে সামান্য একটু সময় আমরা চেয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি, অত্র মহাবিদ্যালয়ের, অত্র কলেজ, মৌলানা ভাসানী মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ, আমার অত্যন্ত প্রিয় এবং শ্রদ্ধাভাজন স্যার এইচ এম আমিনুল ইসলাম খান স্যারকে কথা বলার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষের সেবায় প্রত্যেক মানুষকে এগিয়ে আসা উচিত। তারই ধারাবাহিকতায় 8 নম্বর সরাপুর ইউনিয়নে ডুমুরিয়া ফাউন্ডেশন কর্তৃক আজকে দরিদ্র মানুষ, হিতৈষী মানুষ যারা এই শীতে কষ্ট পাচ্ছেন তাদের কম্বল বিতরণের জন্য যে অনুষ্ঠান আয়োজন করেছেন, এই অনুষ্ঠানটি সম্মানিত সভাপতি, উপস্থিত অন্যান্য ফাউন্ডেশনের নেতৃবৃন্দ সকলকে মাওলানা ভাসানী মেমোরিয়াল ডিগ্রি কলেজের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই। সর্বপ্রথমে কিছু বলার আগেই আমি স্মরণ করি এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, দাতা এবং প্রতিষ্ঠাতা অধ্যক্ষ জনাব নুরুদ্দিন আল মাসুদ, যিনি অত্যন্ত কষ্ট করে তার জীবনের বলা যায় রক্ত বিন্দু সব মানুষের সেবায় নিয়োজিত করেছেন, যিনি আপনাদের বারবার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন, যিনি আপনাদের মণিকুঠায় অবস্থান নিয়েছিলেন, সেই আমার শ্রদ্ধা স্যার জনাব নুরুদ্দিন আল মাসুদের জন্য আপনারা সকলেই যে যে ধর্মেরই আছেন তারা তার জন্য, আপনার জন্য মাগফিরাত কামনা করবেন, দোয়া করবেন। আমি আশা করি ডুমুরিয়া ফাউন্ডেশন যেভাবে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, এইভাবে তাদের আরো এগিয়ে চলুন। ডুমুরিয়া ফাউন্ডেশন মানুষের সেবায় এগিয়ে আসুন সকল জায়গাতে, আজ যেমন ডুমুরিয়া উপজেলার মধ্যে আছে, এবং এইভাবে সমগ্র বাংলাদেশে এই কার্যক্রম মানুষের সেবায় এগিয়ে যায়। আমাদের ইসলাম ধর্মে আছে কোনো ভালো কাজ করলেই আল্লাহ পাক যতগুলো মানুষকে নেক এবং মৃত্যুর পরে যে মানুষ মারা যাওয়ার পর যেমন তার বিভিন্ন নেক যে নেকি যেগুলো আসে ভালো কাজের জন্য আসে, সেই ভালো কাজে যারা আত্মনিয়োগ করেছেন এবং যারা এই আত্মনিয়োগে কষ্ট করছেন, আপনাদের সেবায় নিয়োজিত আছেন, আপনারাও তাদের জন্য সকলের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক আপনাদেরকে, আমাকে এবং সকলকে সুন্দর রাখুক। আমরা আগামীতে এই ফাউন্ডেশন জন্য সফলতা কামনা করি এবং ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আমি আবারও আপনাদের সামনে 30 সেকেন্ড সময় নিচ্ছি। আমি মাননীয় অধ্যক্ষ মহোদয়কে ধন্যবাদ এবং গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। রাশেদ বাবু প্রফেসর সে বলেছে স্যারের প্রতি কৃতজ্ঞ। আমরা কৃতজ্ঞ এই জন্য যে আমরা এত বড় একটা সুন্দর পরিবেশে, এত গোছালো পরিবেশে এত সুন্দরভাবে অনুষ্ঠান করতে পারছি। এরকম একটা অডিটোরিয়াম যদি না থাকতো তাহলে এখানে সম্ভব হতো? সরাবপুর ইউনিয়নে যদি 2 কোটি 20 লক্ষ টাকা ব্যয়ে এরকম একটা অডিটোরিয়াম এবং বিল্ডিং সরকার না দিত, তাহলে কি আমরা এরকম সুন্দর পরিবেশ অনুষ্ঠান করতে পারতাম? মাঠে যদি অনুষ্ঠান করতাম, সামিয়ানা থাকতো, বৃষ্টি আসতো, যে কোনো প্রবলেম হইতে পারতো, আমরা এই বেঞ্চটা আনতে হতো, এগুলো সব টানাটানি করতে হতো, অনেক প্রবলেম হতো। মাননীয় অধ্যক্ষ মহোদয়ের মহানুভবতায় আমরা এই অডিটোরিয়ামটা ব্যবহার করার সুযোগ পেয়েছি। উনি ওয়াদা করেছেন আগামীতে আরো যত প্রোগ্রাম হবে মাননীয় অধ্যক্ষ মহোদয় তার সাধ্য মতো আমাদেরকে চেষ্টা করবেন, আমাদেরকে সহায়তা করার জন্য। এই জন্য তার জন্য একটা স্পেশাল তালিকা। আমি এখন বক্তব্য রাখবেন আমাদের যে কেন্দ্রীয় সভাপতি, তিনি আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি। তিনি ঢাকা থেকে আসতে পারেন নাই, তিনি আমাদেরকে একটি ভিডিও বার্তা পাঠিয়েছেন, একটি অডিও বার্তা পাঠিয়েছেন। আমরা এই অডিও বার্তাটা আপনাদেরকে শোনাবো, আপনারা মেহেরবানি করে ধৈর্য ধরে শুনবেন। তারপরেই আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি তিনি এই ডুমুরিয়া ফাউন্ডেশনের স্বপ্নদ্রষ্টা, যিনি আমাদের পথ প্রদর্শক, যিনি আমাদেরকে মানবতার কল্যাণে এগিয়ে আসার জন্য আহ্বান করেছেন। তার ডাকে সারা ডুমুরিয়ার হাজার হাজার মানুষ, প্রত্যেকটা ইউনিয়নে শত শত মানুষ মানবতার কল্যাণে এই স্বেচ্ছাসেবক হিসাবে যোগ দিচ্ছে এবং মানুষের কল্যাণে কাজ করার জন্য শপথবদ্ধ হচ্ছে। সেই আমাদের স্বপ্নপুরুষ ডাক্তার বিশ্বাস আক্তার হোসেন আমাদের সামনে বক্তব্য দেওয়ার পরে আমরা কম্বল বিতরণ শুরু করব। আমি আমার এই পর্যায়ে আপনারা যারা এখানে দেখছেন, এই কম্বলগুলো ডুমুরিয়া ফাউন্ডেশন আমাদেরকে দিয়েছে। ডুমুরিয়া ফাউন্ডেশন থেকে আমরা এই 120টা কম্বল পেয়েছি। আশা করি আগামীতে মুসা বলেছেন এবং আমার সঙ্গেও ডাক্তার বিশ্বাস আক্তার হোসেন এবং সভাপতির সঙ্গে কথা হয়েছে। তিনি বলেছেন যে টোটাল ডুমুরিয়া ফাউন্ডেশনের প্রথম যে মেডিকেল ক্যাম্প হবে সেটা 9 নম্বর এবং 8 নম্বর সরাবপুর ইউনিয়নে হবে
এবং 9 নম্বর 8 নম্বর সরাবপুর ইউনিয়নের মানুষরা মাইকিং করা হবে, তারা অনেকগুলো ডাক্তার আসবেন এবং আমরা সেটা হবে ভেন্যু হবে এই সরাবপুর ইউনিয়নের হয় বানিয়াখালী স্কুল অথবা বানিয়াখালী এই মৌলানা ভাসানী মেমোরিয়াল ডিগ্রি কলেজ, সুইটেবল কোনো একটা জায়গা, এখানে যে কোনো এক জায়গা হবে, তারা সেখান থেকে আসবেন। আজকে এই যে কম্বলগুলো দেওয়ার ক্ষেত্রে এখানে যারা উপস্থিত আছে, আমাদের স্টেজে যারা আছেন, আপনাদের সন্তান, আমরা সবাই স্বেচ্ছাসেবক, আমরা কিন্তু প্রত্যেকেই, আমি আল্লাহকে সাক্ষী রেখে আপনাদেরকে বলছি, আমরা প্রত্যেকে এখানে কন্ট্রিবিউট করেছি, টাকা দিয়েছি। আমি ব্যক্তিগতভাবে টাকা দিয়েছি, আমার এখানে স্টেজে যারা আছে প্রত্যেকেই কে কত টাকা দিয়েছে, কেউ 5,000, কেউ 2,000, কেউ 1,000। শুধু স্পেশালি একজন ব্যক্তির নাম আমি উচ্চারণ করব, আপনাদের কালিকাপুরের কৃতি সন্তান, সে এখানে নাই, মানুষের সামনে প্রশংসা করতে হয় না, আল্লাহ অখুশি হন, এই জন্য আমি সবার নাম স্পেশালি বললাম না এখানে। কিন্তু যে ব্যক্তিটা শুধু সিঙ্গাপুর থেকে আপনাদের কালিকাপুরের কৃতি সন্তান, মানে নিউটন, আপনারা তাকে চিনেন, নিউটন নামে, নামটা একটু পরে আপনার, আচ্ছা, তিনি আমাদেরকে